হেয়ারটা কেমন ফ্ল্যাট হয়েছে সত্যি সত্যি। ইটস ওকে, নো প্রবলেম। ওকে, জয়েন করলে তারপরে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কালকে আমাকে দেখে ভয় পেয়েছিলেন তাদের জন্য একটা আপডেট। সো আজকে দেখেন এখানে এখন একটু ফুলে ফুলে আছে হালকা হালকা, ফেস পিআরপি। ওকে, কালকে আমার সেকেন্ড ছিল, তো সেকেন্ডটা দেওয়ার পরে আমার ফেসের সেকেন্ড ডে রিয়াকশন, লাইক মানে রিয়াকশনে কেন বলতেছি, লাইক সেকেন্ড ডেতের অবস্থা কি সেটা একটু দেখাচ্ছি। এখনও এই যে হয়ে আছে, আর ইঞ্জেকশনের দাগটা একটু ছোট ছোট ফ্রেগ্রেন্সের মতো থাকে, ওটা হচ্ছে যেতে আবার একটু 2 দিন সময় নেয়। বাট ফুলাটা দেখেন যে কপালের দিকে তাই করলে এখনো একটুখানি আছে। তারপর কি অবস্থা আপনাদের, কফি খাবো। আর আমার বাসায় আমি আমার লিভিং রুমে এই জায়গাটায় বসে আছি, দেখেন এখানে একটা মাঠ আছে আমাদের ডিওএইচএস, এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে। এটা একটু খুলে দিই, জালিটা মশার জন্য আমরা হচ্ছে সব ও রিয়েলি এটা লাগানো, অথচ দেখাই আপনাদের, এই যে দেখেন বাচ্চারা খেলতেছে, এই যে বাচ্চারা দোল খেলতেছে। এটা আমাদের বাসার দক্ষিণ পাশ। হ্যাঁ, এখানে কিন্তু এই যে আমরা গাছ লাগানো, এই যে দেখেন এখানে আরও গাছ লাগাবো, ফাঁকা ইউএস থেকে এসে দেখছি যে অনেক গাছ মারা গেছে। এখানে আম গাছ আছে, ওখানে আমড়া গাছ আছে, পেয়ারা গাছ আছে, মেহেদি গাছ আছে, পেয়ারা না ওই যে আমড়া গাছ আছে, লেবু গাছ আছে, লেবু মেহেদি। সো আমাদের পিছনে হচ্ছে কিছু সবজি টবজি লাগাই, সবজি বলতে মানে ফলের। আর সামনের দিকে তো আপনারা অনেকেই দেখেন বৃষ্টির সময় আমরা দেই। সো এটা আমাদের দক্ষিণ পাশ, তো যে কারণে হচ্ছে এই যে আমরা যে এখন যেহেতু ডেঙ্গুর একটা চলতেছে, সেহেতু লাগায় রাখি আর কি আমরা এগুলো, যে এখন একটু ফাঁকা হয়ে আছে। ওকে, এখন আসি আমার ফেসের আপডেট। ওকে, আমি একটু চশমা পরি, কফি খাবো, চশমা পরি, আপনাদের কমেন্টগুলো একটু পড়ি। চুলগুলো না কালকে যে একটা দেয় না, ওটা লেগে পুরো অয়েলি হয়ে গেছে, পুরো চটচটে হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে একটু কমেন্ট পড়ি। আপু তো এমনিতেই সুন্দর, এত এগুলো করার কি দরকার? আপু এগুলো আমার কোনো অ্যাস্থেটিক ডাক্তার বা আমি আমি লাইক শেপ চেঞ্জ বা এরকম কোনো উদ্দেশ্যে করা না। এটা আমার ডার্মাটোলজিস্ট যে ডাক্তার আছে, প্রফেসর, উনি আমাকে এটা সাজেস্ট করছে। ওকে, এটা আপনাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে, ডার্মাটোলজিস্টের কাছে আমরা সবাই যাই। এটা কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট লাইক আপনারা যেভাবে ভাবতেছেন যে এটা পুরো টোটালি সেফ, এটা কোনো শেপ চেঞ্জ করবে না আপনাকে, কিছুই না। এটা হচ্ছে আমাদের 20-22 বছরের পরে যে কোলাজেন প্রোডাকশনটা কমতে থাকে, সেই প্রোডাকশন এটা হচ্ছে বাড়াই দিবে। এটা হচ্ছে আপনার রিঙ্কেল, তারপরে হচ্ছে আপনার ফেস স্যাগি, এগুলা হচ্ছে টান টান করতে একটু সাহায্য করবে। আপনার ফেসের মধ্যে আমাদের গ্লোটা আমরা হারাই ফেলি বয়সের সাথে সাথে, কারণে অকারণে অনেক কিছুতে, সেই গ্লোটা মানে ফিরিয়ে আনে। দ্যাটস ইট, এটাই কাজ, আর কোনো কাজ নাই। এটা কোনো শেপ চেঞ্জ বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, যেটা ফিলার, বোটক্স, এগুলা কিছু না। এটা আমাকে একজন ডার্মাটোলজিস্ট, একজন প্রফেসর আমাকে এটা সাজেস্ট করছে। সো এখানে কোনো চেঞ্জিংয়ের ওই রকম ওই টাইপের ট্রিটমেন্ট না, অ্যাস্থেটিক কোনো ট্রিটমেন্ট না আপু। এটা ফেস পিআরপি বলে। আপনারা যে কোনো বড়, আমি যাকে দেখাচ্ছি ডক্টর প্রফেসর, উনি হচ্ছে একজন প্রফেসর ডার্মাটোলজিস্টের, উনি এভার কেয়ারে বসে। অ্যান্ড আমি আপনাদের ইসের কী জন্য যেখান থেকে ট্রিটমেন্টটা নিচ্ছি, সো ওখানে তো আপনারা দেখছেন যে আমি গিয়েছি। সো ওটা হচ্ছে আরেকটা আলাদা ক্লিনিকের নামটা না আমি বারবার ভুলে যাই, কী জন্য, ক্লিয়ার ফেস কি যেন, যাই হোক আমি আবার এটা মেনশন পরে এটা ঠিকঠাক করে দিয়ে দিব, এটা আমার একটা প্রবলেম।
সো ওখানে আমি ট্রিটমেন্টটা নিচ্ছি, আমার সেকেন্ড পিআরপি আমি দিলাম। 1 মাস পর পর নিতে হয়, ভাইয়া ইউএসএতে যাবে বিধায় আমাকে 3 উইক্সের মধ্যে আবার দিল, সেকেন্ড সেশনটা দিয়ে গেল, কারণ আমি ভাইয়ার হাতে ছাড়া অন্য কারো হাতে দিব না। আর আমি খুবই সেন্সিটিভ, ভাইয়া জানে, যেহেতু ভাইয়ার আন্ডারে আমি বলেছি 5 বছর ধরে আসি। 5 বছর ধরে আসি মানে হচ্ছে উনি আমার মানুষের যে ছোট ছোট প্রবলেম হয়, এই প্রতি বছরে মাসে যে প্রবলেমগুলো আসে আমাদের স্কিনে, অ্যালার্জি, স্কিন চর্মরোগ যেটাকে বলে, স্কিনের যে আপনার আউটসাইডের যে প্রবলেমগুলো যেটা সবার আসে, গরিব ধনী, গ্রাম শহর, দেশ বিদেশ, মানুষ যারা আর কি, যাদের আসে আর কি, এলিয়েন না, যারা মানুষ আর কি, যারা আপনাদের মতো কিছু থাকে না, কিছু মানুষ এলিয়েন, যাদের কিছু হয় না, দিতে হয় না, তো ওইরকম না। সো আমাদের মতো যারা মানুষ আছে যাদের এটা হয়, তারা যে আমরা নর্মালি একজন ডার্মাটোলজিস্টের কাছে যাই, এটা উনি হচ্ছে সেই ডাক্তার। আমি ডাক্তারের আন্ডারে হেলদি ওয়েতে আমি ট্রিটমেন্টটা নিচ্ছি, ইভেন তো ডাক্তার আমাকে এটা সাজেস্ট করছে, দ্যাটস ইট। আর আমি যদি বোটক্স ফিলার করাইও সেটাও আপনারা জানবেন, সেটাও আপনারা জানবেন। আমার এখানে কোনো লুকোচুরির কিছু নাই, ঠিক আছে, কোনো কিছুই নাই। এটা আলহামদুলিল্লাহ মনে হয় না কখনো করব, কারণ আমি অনেক, এটা আমার ফেসের জন্য না, আমাকে স্যুট করে না। আপনার কথাগুলো খুব ভালো লাগে। আমাকে আগে দেখতে ভালো লাগতো, এখন পেতনি লাগে। ইটস ওকে, টোটালি ফাইন। আমাকে কখনো পেতনি লাগবে, কখনো ডাইনি লাগবে, আবার কখনো আবার অনেক সুন্দর লাগবে, আর তখনও আপনাদের চোখে আমাকে পেতনি লাগবে। যখন আমাকে অনেক সুন্দর লাগবে তখনও আবার আপনাদের এই পেতনি লাগবে। সো পেতনি আপনার মন, আপনার নোংরা মন, আপনার মন আত্মা, ঠিক আছে, আপনার ব্রেইন, আমি না, বা আমার মতো কেউ না। ওকে, ইটস ওকে। এটা এটা আপনার, আপনি কেমন সেটা প্রকাশ করছেন। সো আই ডোন্ট কেয়ার। আপনি আমার একটা কমেন্টে আপনারা বললেন আমাকে, যা দেখেন, আমি কালকে একটা রিয়েল ভিডিও পোস্ট করছি একদমই, যে আমি পিআরপি নেওয়ার পরে আমার ফেসের অবস্থাটা কি দেখেন। সেখানে দেখলাম প্রায় 2500-এর মতো কমেন্ট পড়ছে, সব খারাপ। তো এরকম মানুষ আছে, এই টাইপের মানুষের সংখ্যাই এখন বেশি। সো আমার এখানে কোনো রিয়াকশন নাই, কারণ আমি জানি, আমি জেনেই তো দিচ্ছি, আমি তো জানি আপনারা রিয়াকশন করবেন, কারণ আমি তো আসলে বুঝি, রাইট? এখন ওকে আপু, আপনি এমনিতেই সুন্দর, থ্যাংক ইউ আপু। আপু কিসের ট্রিটমেন্ট নিয়েছেন জানাবেন? হ্যাঁ, এই যে আমি বললাম, আমি হচ্ছে ফেস পিআরপি বলে এটা হচ্ছে আপনার জাস্ট ফেসের পিগমেন্টেশন, আরও বলতে ভুলে গেছি, এটা হাইপার পিগমেন্টেশন, যাদের একনি আছে, একনি স্কার্জ আছে যাদের, তারপরে হচ্ছে আপনার রিঙ্কেল, এইসব, এটা এইগুলোর জন্য ভালো। এমন না এটা দিলে আপনি একদম চলে যাবে, আপনি একদম রাতারাতি আপনি হচ্ছে এই তুড়ি বাজি এখান থেকে ওখানে চলে আসবেন, একদমই এরকম না। এটা হেলদি ওয়েতে আপনার ব্লাডটা নিবে। এটা ট্রিটমেন্টটা কি দেখেন, এটা কোনো রকমের কোনো কেমিক্যাল না, এটা কোনো রকমের কোনো মানে কেমিক্যাল না। এটা হচ্ছে আপনার ব্লাড, সেই ব্লাড থেকে প্লাজমাটা বের করবে, আলাদা করবে ব্লাড থেকে, আপনার ব্লাডের ওইটাই আপনাকে আবার পুশ করবে। সো এটার মধ্যে কোনো রিয়াকশন হওয়ার কোনো চান্সই নাই। সো এত সেফ একটা ট্রিটমেন্ট, যেটা আপনার ফেসটাকে, যার 6টা 8টা 10টা এরকম যখন আপনি নেবেন, ডাক্তার আপনাকে সাজেস্ট করবে, অফকোর্স ডার্মাটোলজিস্ট যারা, আমি যার আন্ডারে যার কথা বলছি, সো প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসিবুর রহমান। সো উনি হচ্ছে এভার কেয়ারের ডাক্তার। তো উনি খুবই ফেমাস, বাংলাদেশে 10 জন ফেমাস মানে প্রফেসরের মধ্যে উনি একজন। সো উনাকে সবাই চিনে, যারা স্কিনের প্রবলেমের জন্য তার কাছে যায়। তার কাছে 3-4 মাসেও তার কিন্তু সিরিয়াল পাওয়া যায় না, ঠিক আছে। সো সে আমার ট্রিটমেন্টটা করছে, ইভেন তো সে আমাকে সাজেস্ট করছে। পিম্পলের জন্য, রিঙ্কেল, বার্নস, গর্তের জন্য, ইয়েস, এটার জন্য এক্স্যাক্টলি পিআরপি। এটা সবাই জানে, মানে এটা। আর যারা যে 250 মানুষ যারা বাজে কমেন্ট করছে, তাদের তো আসলে দেখেন বাংলাদেশের মানুষ এরকমই, তারা তো জানে না, আসলে সবাই তো আসলে জানে না। আমি আসছি আপনাদের জানানোর জন্য, এটা চলতেছে অনেক আগে থেকে। যারা জানার আমাদের মতো তারা তো জানেই, যারা মানে থাকে না যে এটা 2026 সাল চলতেছে, এখানে সবকিছুই জানা সম্ভব, সবকিছু আপনি জানতে না চাইলে আপনার চোখের সামনে চলে আসতেছে। তারপরেও যারা হাতে কলমে একদম বাস্তবতায় দেখতে চায়, তাদের জন্য তো আমি আছি। আমি আপনাদের সত্যিটা তুলে ধরতেছি, বলতেছি, দেখাচ্ছি, দেখেন কি হয়। এই যে এত ভয়ঙ্কর ফেসটা, একদম মনে হচ্ছিল যে আমাকে কেউ আঘাত করতেছে ছুরি দিয়ে, সেটা দেখেন একদম, এই যে দেখেন কি হয়ে গেছে, দেখছেন। আজকে মাত্র এটার ওয়ার্কিং শুরু হয়
2 উইকস পর থেকে, তখন যে ম্যাজিক শুরু হয়। আচ্ছা, সেশন কত করে? এটা আপু সেশন কত করে এটা আপনি যাদের কাছে করবেন সেটা আমি ওইভাবে বলতে পারবো না। এটা ভালোটা যারা ভালো জায়গায় ডক্টররা করে সেইখানে ভালো জায়গায় সেখানে মেবি এরকমই 12-14 হাজার থেকে স্টার্ট করে, কিন্তু অন্য জায়গায় যারা 5 হাজারেও করে, ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট দিয়ে করে, আমি তাদেরটা বলতে পারবো না। আর ওটা আপনার সন্দেহ আছে, আমি আরেকটা কথা বলতে চাই, আপনাদের মেনশন করতে চাই। অফকোর্স আপনি একজন ডাক্তার, ভালো এক্সপিরিয়েন্স কোনো ডাক্তার, যারা অরিজিনাল ডাক্তার, ভালো হাতে আপনারা করবেন প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার ফেসের মধ্যে সমস্ত নার্ভগুলা হচ্ছে আমাদের ফেসের মধ্যে, এখানে যদি একটু 19-20 হয়, জায়গা না বুঝে আপনাকে পুশ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বাজে একটা রিয়েকশন আসতে পারে। আচ্ছা আচ্ছা আপু এইবার আপনি আমার দাঁত অনেক সুন্দর, অনেক সুন্দর দাঁত, বিলিভ মি আমার দাঁত অনেক সুন্দর। আমার ডেন্টিস্টের কাছে গেলে বলে যে আপনি কি দাঁত লাগাইছেন, আমি বলছি না, কখনোই আমি লাগাই নেই। সো আমার দাঁত অনেক সুন্দর, ঠিক আছে? আপনার চোখ দুটা ঠিক করেন, আপনার এই নোংরা চোখ দুইটা ঠিক করেন, মানুষের দৃষ্টিভঙ্গি সুন্দর করেন। এগুলা তো সব কিছু, ধরেন আরেকটা কথা, এগুলো তো সব কিছু আল্লাহ বানায়, আপনার মানে সব মানুষগুলোকে তো আল্লাহ বানায়, রাইট? সো আমি তো দাঁতে কিছু করি নাই যে আপনি আমাকে দাঁত নিয়ে কথা বলতেছেন। আমার দাঁত অনেক সুন্দর। আর আরেকটা হচ্ছে, যাদের স্কিন টোন যত বেশি ব্রাইট হয় সেই হিসেবে তাদের দাঁতটা একটু, যত কালো মানে থাকে না, স্কিন টোন যত ডার্ক হয় তাদের দাঁত তত বেশি ব্রাইট দেখায়। যাদের স্কিন টোন যত বেশি ন্যাচারালি, যদি কিছু না করে, যাদের স্কিন টোন যত বেশি ব্রাইট তাদের দাঁতগুলো তত বেশি একটু ইয়ালো বা একটুখানি, বাট আমারটা ইয়ালো না, আমারটা অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর। আমার দাঁতের মধ্যে একটা সুতাও ঢুকতে চায় না, আমার দাঁতগুলো এত ঘন ঘন। ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ। আচ্ছা, হাই, হ্যালো, ওকে আপু, না আপু তোমাকে সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি যেটা বলি যে এখানে সুন্দর সবসময় কেন লাগতেই হবে এরকম কোনো ব্যাপার না, সুন্দর লাগবে, কখনো অসুন্দর লাগবে, রাইট? আমরা মানুষ, সুন্দর কেন লাগতে হবে সবসময় বলেন? মেকআপ করলে আমরা মেয়েরা এতটাই সফট, এতটাই সেন্সিটিভ বা এতটাই নরম টাইপের, আমরা দেখেন একটুখানি যদি আমরা মুখটা কালোও করে রাখি, সেজেও তাও আমাদের মলিন লাগবে। আমরা যদি না সেজে একটু হাসি মুখে থাকি তাও আমাদের সুন্দর লাগবে। তো আমাদের মেয়েরা, আমরা মেয়ের জাতটাই এরকম। সো এটা আপনার মানে মানুষকে মেনে নেওয়া উচিত যে অলওয়েজ কেন আমাকে এই প্রেশারটা রাখতে হবে মাথায় যে আমাকে অলওয়েজ সুন্দর লাগতে হবে। কেন সুন্দর লাগতে হবে? অলওয়েজ কেন আমাকে মেকআপ করতে হবে? অলওয়েজ কেন আমার মানে কনফিডেন্ট লেভেল এত লো থাকবে যে আমাকে মেকআপ ছাড়া কারোর সামনে যাওয়া যাবে না, আসা যাবে না? কেন? আমি দুনিয়াদারি ঘুরে আসি মেকআপ ছাড়া, আমার এত পিগমেন্টেশন, এত কিছু, তারপর আই ডোন্ট কেয়ার। ওকে, আচ্ছা, আমার ভাই আমাকে বলে, এটা খুবই নর্মাল, সব ভাই বোনেরা এগুলা বলেই খ্যাপায়। সো আমরাও বলি এরকম, মানে থাকে না ভাই বোনদের মধ্যে এরকম বলতে থাকে। সো এটা খুবই নর্মাল একটা বিষয়, আমি একদমই বদার হই না যে হ্যাঁ আমাকে মলিন লাগতেছে বা খারাপ লাগতেছে, অসুন্দর লাগতেছে, এটা খুবই নর্মাল একটা ব্যাপার, এটা নিয়ে তো প্যারা নেওয়ার কিছু নাই। দেখেন এখন এই যুগে দেখলাম কিছুদিন আগে যে কি যেন, ওনার নামটা আমার মনে নাই, অনেক আগে ভাইরাল হয়েছিল, কি যেন, আমার নাম তো মনে থাকার কথাই না, নাম আমি জানি না, বাট ওনাকে আরেকটা নামে চিনি, কি যেন জিন আপা না কি যেন বলতো। সো উনি যে উনার কাজের মেয়ের সাথে তার হাজব্যান্ড কি যেন করে ধরা খাইছে, কি যেন আর কি, যাই হোক, ওই যে একটা কাহিনী নিয়ে যে উনি ভাইরাল হলো, হ্যাঁ, জিনের ড্রামা করে। সো ওটা আমরা কে না জানি, তখন কিন্তু উনি একরকম ছিল। তারপরে উনি যে একটা দেখলাম, এখন আবার কিছু মানুষ থাকে না যে রিলস তো আসতে থাকে,
যে মেয়েদের মোটা নিয়ে কথা বলতেছে, চিকন নিয়ে, কালো নিয়ে কথা বলতেছে। কেন? কারণ সে হচ্ছে আর্টিফিশিয়ালি যেই সব হার্মফুল জিনিস সে সেল করে, ঠিক আছে? কারণ হচ্ছে যেই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বা ডার্মাটোলজিস্ট যে ডাক্তার আপনাকে যেই মেডিসিনগুলো সাজেস্ট করবে এগুলা একটু এক্সপেন্সিভ। সো এটা অনেকে এফোর্ড করতে পারবে না। সো তারা শর্টকাট খুঁজে, তারা এটা ভাবে যে আমি 3 দিনে মেখে ফর্সা হয়ে যাব, কিন্তু সে 3 দিনে মেখে ফর্সা হবে ঠিকই, কিন্তু সে যখন এটা ছেড়ে দিবে সে কিন্তু তার চেয়ে আগের চেয়ে আরো বেশি কালো হয়ে যাবে। আপনার এই যে হার্মফুল জিনিসগুলো উনি সেল করার জন্য মানুষকে এইভাবে, এটা ধরেন আপনি বুঝবেন, আমি বুঝবো, গ্রামের ওই সহজ সরল মানুষগুলা বুঝবে না। তারা বুঝবে ও আচ্ছা তাই। আর একটা জিনিস আমার খুব অবাক লাগে যে এত এত কিছু মাখে, এত কিছু। অফকোর্স আমি মাখি যেটা আমাকে ডাক্তার সাজেস্ট করে। আমি এস্টি লডারের সিরামটা দিই, আপনারা জানেন যারা ইউজ করেন সেটা কতটা এক্সপেন্সিভ। সো এটা ওইগুলোর মধ্যে হার্মফুল কিছু নাই, নায়াসিনামাইড থাকে যেটা আপনার স্কিনের ড্রাই স্কিনের জন্য ভালো। মানে এইরকম আমরা ইনগ্রিডিয়েন্টস দেখে প্রোডাক্টগুলো চুজ করি। একটা ময়শ্চারাইজার দিই, একটা সিরাম তো বললাম, একটা সানস্ক্রিন দিই, এই যে আমি এইগুলা দিই। আর যারা বলেন না বুঝে বলেন, আমি জানি, কারণ আপনাদের এগুলো তো জানার কথা না। আপনারা তো আসলে যারা ওই টাইপের কমেন্ট করছেন এত কিছু মাইক খাও আপনার এই অবস্থা, তারা তো আসলে এই সব জিনিস জীবনে চোখেও দেখেন নাই, রাইট? এটা খুবই নর্মাল, আমি মেনে নিই, কারণ আপনার এগুলার নাম তো জানবেন দূরের কথা, কখনো চোখেও দেখেন নাই। সো এগুলা মানে কি টাইপের হেলদি প্রোডাক্ট বা কি। আর এখানে সবকিছু মিক্সড ছিল। এখানে সিটাফির ময়শ্চারাইজার ছিল যেটা খুবই মানে আপনার স্কিনের জন্য যেই হেলদি ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনের জন্য দরকার, এগুলা হচ্ছে খুবই পাওয়ারফুল, খুবই হেলদি ওয়েতে। সিটাফি, সারাভি এই প্রোডাক্টগুলো খুবই ভালো। বাট ড্রাগ স্টোর এটা কিন্তু অনেকের হাতের নাগালে বললেও তো 3-3.5 টাকা এক একটা ইসের দাম আপনাদের পড়বে। তো ওইটাও যারা কিনতে পারে না, তখন দেখা যায় ওদের কাছ থেকে 300, 400, 500, 600 এরকম দিয়ে তারা ওই দুধের স্বাদটা ঘুলে মিটায়। অথচ তারা আবার বড় বড় কথা বলে যে আমরা ন্যাচারাল সুন্দর, হাস্যকর একটা ব্যাপার, রাইট? তো যাই হোক, সো ওই মহিলা যে বলতেছিল যে মানুষদের এখনকার মেয়েরা বিয়ের আগে কি সব বাজে বাজে কথা বলতেছিল, কি একটা অদ্ভুত একটা ব্যাপার না বলেন? মানুষের বিজনেসের জন্য আরেকটা মানুষ মেয়েদেরকে ছোট করে কথা বলতেছে, মানে খুব নোংরা করে কি যেন আমার আসলো, যে মেবি এরকম কিছু বলছে যে কি যেন মোটা হয়ে যায় আনম্যারিড মেয়েদেরকে বিয়ের দিন মানে মহিলা লাগে। সো উনি কেমন ছিল সেটা তো তখন আমরা দেখছিলাম, রাইট? আর এখন কেমন হয়েছে, কি খেয়ে হয়েছে, কি মেখে হয়েছে। সো ওইটা মানে কেন আমার কথা হচ্ছে কেন এত স্লিম হইতে হবে? কেন মানে স্লিম হওয়ার কি আছে এত? একটা মানুষের স্লিম তো সবাই চাইলেই হইতে পারে না। আর সবাই চাই আমরা একদম ফিট থাকতে, কিন্তু আমরা সবাই চাই। কিন্তু এটাও বুঝতে হবে একটা মানুষের, মেয়েদের অনেক অনেক প্রবলেম আছে, হরমোনালি অনেক ইস্যুস আছে। প্রেগনেন্সিতে হরমোন চেঞ্জ হয়, আপনার বয়সের সাথে সাথে হরমোন চেঞ্জ হয়, অনেকের থাইরয়েড হয়ে যাচ্ছে, অনেকের অনেক রকমের ইস্যু থাকে। সো কেউ চাইলেও মোটা হইতে পারে না, কেউ চাইলেও শুকাইতে পারে না, এরকম থাকে। সো কি নোংরা টাইপের কথাবার্তা তার বিজনেসের জন্য, এগুলো আমার মাথার উপর দিয়ে যায়। আর কারা বিশ্বাস করতেছে দেখেন, ওই গ্রামের ওই টাইপের যাদের ভিতরে বিন্দু মাত্র কোনো রকমের কোনো মানে কোনো এই সেন্সটা নাই, এই জ্ঞানটা নাই যে আসলে আমার কোনটা মাখা উচিত আর কোনটা মাখা উচিত না। সো মানুষের এত মানে খেয়ে কেন স্লিম হইতে হবে, খেয়ে কেন তার কি মরে যে স্লিম হবে, তার তো স্লিম হইলে তার তো শরীরের একটা ইস্যু আসতে পারে, রাইট? সো এগুলো তো বুঝতে হবে। মূর্খের মতো বলতেছে আর সেগুলা নিয়ে হচ্ছে হচ্ছে নিজে মানে কি বলবো, ব্যাড ওয়েতে সে এমন শুকাইয়া এমন সাদা হইছে, এগুলো তো বোঝা যাচ্ছে সে এগুলা কি মেখে হইছে। আর এটা কি সে সারা জীবন ধরে রাখতে পারবে? কখনোই পারবে না। বয়কট, হ্যাঁ জি নাপা, সরি জি নাপা, হ্যাঁ ওই আমি যেটা বলতেছি। সো উনাকে বয়কট করা না করা সেটা আমার কোনো ব্যাপার না, কারণ হচ্ছে এটা যার পার্সোনাল ব্যাপার। বাট উনি তো এটা পারে না মানুষকে, মেয়েদের এইভাবে আনম্যারিড মেয়েদের যে মোটা মেয়েরাই মানে হচ্ছে তারা ফিজিক্যাল হচ্ছে বিয়ের আগে সবাই হচ্ছে, উনি কিভাবে জানে, রাইট? সবাইকে তো আর ঘরে বলা উচিত না, কখনোই উচিত না, কোনোভাবেই উচিত না। সো এগুলা কোনো রাইট কথা না। মোটা মানে কালো, উনি আবার এটাও বুঝাইতে চাচ্ছে যে কালো, তুমি কালো মানে কি অসুন্দর? কালো মানে অসুন্দর? সাদা হইলেই কি মানুষ সুন্দর?
এরকম এগুলা কোথাকার থিওরি আমার মাথায় আসে না। মানে কতটা নোংরা মানে মেন্টালিটির মানুষ হইলে সে এটা বলতে পারে, এই টাইপের একটা মানে কথা সে বলতে পারে বলেন। আমরা ফর্সা না, আমরা একটা গ্লো হেলদি স্কিন চাই। আমি চাই আমার ফেসটা যা আছে তাই থাকুক, আমার স্কিন টেক্সচারটা যেন একটু স্মুথ হয়, হ্যাঁ একটু গ্লোই হয়, আমার স্কিনে যেন কোনো পিগমেন্টেশন পিম্পল এগুলা না আসে। এগুলোর জন্য আমরা ফাইট করি, এগুলোর জন্য আমরা জাস্ট ট্রিটমেন্ট বা সিরাম বা সানস্ক্রিন এগুলো ইউজ করি, আর কিছুই না। আমি চাই না আমার ফর্সা হওয়া বা আপনারা সবাই একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমরা ছোটবেলায় যে গায়ের রংটা থাকে সেটা কিন্তু আমাদের বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু গায়ের রংটা নষ্ট হইতে থাকে। হ্যাঁ, ওই গায়ে আমরা এমন না যে আমরা ফর্সা হইতে চাচ্ছি, আমাদের যে ছোটবেলার যে গায়ের রংটা সেই রংটা আমরা চাই সেই ফিরে আসুক, সেই রংটাই আমার থাকুক যেটা আমার ছোটবেলায় ছিল। আচ্ছা আপু, আমি চাই চিকন হতে কিন্তু পারি না, ওজন কমে না, কিভাবে ওজন কমাতে পারলে? সবার আগে তো হচ্ছে আপনি ডাক্তার দেখাবেন, ডাক্তার আপনাকে সাজেস্ট করবে, আপনার কিছু টেস্ট করবে, আপনার শরীরের মধ্যে কোনো রকমের কোনো ইস্যুস আছে কিনা। ছোট ছোট মেয়েদের থাইরয়েড আমার মাথার উপর দিয়ে যায়, কি বলে এত ছোট ছোট আনম্যারিড পিচ্ছি পিচ্ছি, আনম্যারিড তো অনেক দূরের কথা। আমার কাজিনের মেয়ে ওর বয়স কত হবে, 6 বছর, ওর নাকি থাইরয়েড ধরা পড়ছে। আমি শুনে তো শক। আপনারা বুঝতে পারেন যে অবস্থাটা কি, যে মানে সো কিছু থাইরয়েড আছে মানুষ হলে মোটা হয়, কিছু আছে চিকন হয়, হাইপার থাইরয়েড যাদের তাদের হচ্ছে তারা অনেক বেশি মোটা হয় এরকম। সো এক একটা এক এক রকম। তো শরীরের কন্ডিশনটা সবার আগে আপনাকে টেস্ট করতে হবে, জানতে হবে আপনার শরীরটাকে, জানতে হবে আপনার শরীরটা কি চাচ্ছে, অ্যান্ড দেন আপনি ট্রিটমেন্ট শুরু করবেন। আপনি এই সেই মেখে টেখে আপনার টাকা নাই থাকতে পারে, আপনি একটা সরকারি হসপিটালে যান, ওখানে যে যেমন ঢাকা মেডিকেলেও তো মেবি সব রকমের প্রফেসররা বসে ওখানে। সো ওখানে যে আপনি একটা হেল্প নেন, ওদেরকে আগে দেখান, আপনি জানেন, তারপরে আপনি ট্রিটমেন্ট নেন। আই এম ফ্রম ইন্ডিয়া, উই লাভ ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ও আল্লাহ সৃষ্টি সব কিছু সুন্দর, ভালো মানসিকতা নিয়ে চিন্তা করলে ভালো মনে হবে, আর এত বাজে কমেন্ট করতে হবে। ওকে, সুন্দর করেছেন, আরো সুন্দর করলে সমস্যা কোথায় আমি বুঝি না। আসলে সুন্দর অসুন্দর মানুষ সবই সুন্দর, এটার কোনো না। আমার না একটু আমি পা করে বসতে চাচ্ছি। সো এই যে দেখেন আমি কতটা কনফিডেন্ট নিয়ে আমি আসি, এমন না যে দেখেন আমি জানি আমি যে কালকে যে পিআরপি ট্রিটমেন্টের আফটার পিআরপির পরে যে আমি ভিডিওটা পোস্ট করছি, আমার কি ব্রেন নাই? আমি কি বুঝি না এখানে বাংলাদেশের মানুষের মেন্টালিটি কেমন, কারা দেখবে, কারা কি টাইপের কমেন্ট করবে, তারপরে আমি দিছি। বিকজ তারা আমাকে বাজে কমেন্ট করেও তারা শিখুক, বুঝুক যে পিআরপি ট্রিটমেন্টটা এরকম। অ্যান্ড দেন আজকে আমি লাইভে আসছি, আমাকে দেখেন সেকেন্ড ডেতে দেখেন ওই জিনিসটা চলে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে বিগ ফ্যান। ওকে, জিসান চৌধুরী ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। সবাই আম কাঁঠাল খাওয়ার দাওয়াত রইল, ও থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে আমি তারপরেও আমি ন্যাচারালি আমার এতটাই সাহস যে মানুষ এটা সম্বন্ধে জানুক, বুঝুক। মানুষ আমাকে ট্রোল করতেছে করুক, বাট যারা বুঝার তারা তো বুঝতেছে যে পিআরপিটা কি, রাইট? তারা তো জানে যে পিআরপিটা কোনো আপনার চেঞ্জিং এর কোনো কিছু না, এটা আপনার হেলদি ওয়েতে একটা ট্রিটমেন্ট, যেটা আপনার ডার্মাটোলজিস্ট, স্কিন ডাক্তাররা, যেটা আমরা সবাই যাই, গরিব ধনী মানে সবাই আমরা যাই তাদের কাছে দেখাইতে, আপনার অ্যালার্জি প্রবলেম, স্কিনের যত রকমের প্রবলেম আছে। দেখেন আমি আরেকটা জিনিস বলি, আমি এইভাবে এই মেন্টালিটি নিয়ে চলি যে আমাকে আপনারা যারা কখনো দেখেন নাই, আমাকে ভিডিওতে দেখেন, লাইভে দেখেন, হ্যাঁ, সো মুখের ভিতরে যেটা মাখা সেটা তোর মুখের ভিতরে আছে অলরেডি, এই জন্য তোর ওখানে কমেন্ট করতেছ, বাট গন্ধ পুরা এদিকে ভরে গেছে, বুঝছো? আমার আল্লাহ বানাইছে আমার মুখ খুব যত্ন করে, সবাইকে আল্লাহ বানাইছে, খুব সুন্দর করে বানাইছে, আলহামদুলিল্লাহ। তুই যেটা বললি এটা যেন তোর এটা হয়, ঠিক আছে? তোর মুখে তো আছে, তোর বাইরেও যেন হয়। আমি তো তোকে দেখতেছি না, কামলা বেটা, বুঝছিস? তোর নামটাও আমি নিব না, কারণ আমি তোর নামটা নিলেও এটা একটা ইসের বিষয় তোর জন্য, আমি জানি। আল্লাহ বানাইছে, এই মুখের মধ্যে কেন কি থাকবে? আল্লাহ সবার ফেসটা আল্লাহ বানাইছে।
আমাদের কাছ থেকে ফ্রোজেন আইটেম অর্ডার করে আর অর্ডার করার সময় বলছিল দিদি কে কি বলতেছে ওই জি নাপা। ও মাই গড ভাই, এগুলা শুনতে চাই না, এগুলা এখানে বইলেন না, এটা তাকে যে বললেন বা আপনি আপনার পেজ থেকে পোস্ট করেন, আমার এখানে বললেন না। এখানে আমি কারো এইসব নেগেটিভিটি, আমি উনি যে এই ভুলটা করছে, যেটা করছে এটা এটা সে অলরেডি সে ইলিগাল বিজনেস করতেছে। হ্যাঁ, সো আমাকে এরকম অনেক অফার আসে এই টাইপের ক্রিম বা এই সেই মেখে যেগুলা হচ্ছে হার্মফুল, তো আমি এগুলো জীবনেও প্রমোট করি না, কখনোই না, আমি করবও না। ঠিক আছে, আর আমার স্কিনে মাখার তো মানে প্রশ্নই আসে না। আপনার কথাগুলো আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আমি আপনার খুব বড় ফ্যানের নাম ইয়ানা। একটু হাই, হ্যালো ইয়ানা, থ্যাংক ইউ আপু। সো ওই পাটি গুছানো জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি নিজে এরকম হওয়ার এটা খুবই এটা পরিপাটি গুছানো থাকলে আপনি দেখবেন আপনাকে নিজেকে অনেক বেশি রিফ্রেশ মনে হবে, নিজের কাছে নিজেকে অনেক ফ্রেশ লাগবে, মানে থাকে না মানসিক একটা শান্তি লাগবে। ঠিক আছে, আচ্ছা অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আমি বলতে চাচ্ছিলাম যে কথাটা, যে আমি এই যে লাইভে আপনারা আমাকে দেখেন, বাট বিশ্বাস করবেন সবাই থাকে না, কোথাও গেলে কেউ যদি আসে আমাকে সবার আগে এই কথাটাই বলে, যারা বলতে চায় যে আপু আপনি বাস্তবে অনেক সুন্দর। কেন বলে জানেন? কারণ হচ্ছে আমি খুবই মানে ন্যাচারালি আমি আপনাদের সাথে প্রেজেন্ট করি নিজেকে। অ্যান্ড আমাকে যখন হালকা একটু মেকআপে বা হেভি মেকআপে, যেটাই হোক, হেভি মেকআপ নর্মালি হচ্ছে আমি কোনো বিয়ে শাদী ট্রেডিশনাল ছাড়া আমি আসলে করি না। নর্মালি আমি খুবই, বা এখন তো আরও বেশি, এখন আমার মেকআপ করতেও ভালো লাগে না, এমন একটা অবস্থা হয়েছে। কিন্তু মেয়ে মানুষ একটু হালকা পাতলা কিছু না দিলে আমাদেরকে টায়ার্ড লাগে। সো নিজের কনফিডেন্টটা একটু বাড়ানোর জন্য তো একটু লাগাইতে হয়, রাইট? সো তখন এটা, বা আমি যেমন ধরেন আমরা কখনো উইদাউট মেকআপে যখন শপিংয়ে যাই, বাজারে যাই, লাইক বাংলাদেশের কথা বলতে, তখনও যারা বলতে চায় তারা এসে যে এই কথাটাই সবার আগে আমাকে বলে। সো ওইটা আমার কাছে খুব ভাল লাগে। আমি ওই জিনিসটাই চাই, যেন আমাকে মানুষ সরাসরি সামনাসামনি দেখলে তাদের মাইন্ড চেঞ্জ হয়, তারা যেন যে না আসলে আমি জানি না, মানে ক্যামেরা, আমার কাছে মনে হয় ক্যামেরা ফেস আমার ভালো না। এখন মেকআপ ক্লাস করার না, স্টুডেন্ট ছিল পলি হাসান আপু। আমি তো আসলে অনেক আগে থেকে 18 থেকে ফুললি 17 থেকে আমি স্টার্ট করছি। তো আমি তো মানে ননস্টপ কাজ করছি একদম আপনার 24-25 পর্যন্ত। সো আমার না অসংখ্য শত স্টুডেন্ট আছে, বিশ্বাস করেন। পুরা বাংলাদেশে, ঢাকায়, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে আমার স্টুডেন্ট নাই। সো আমার এগুলো আসলে মনে নাই, হয়তো বা চেহারা দেখলে হয়তো বা মনে থাকবে, আবার নাও চিনতে পারি, কারণ অনেক আগে থেকে করাইছি। সো হইতে পারে। ওকে আপু, এত সুন্দরের পিছনে পর্দা করো, দেখবো এমনিতে তোমাকে অনেক সুন্দর লাগবে। না, আমাকে সুন্দর লাগবে সেটার জন্য আমি পর্দা করব না, পর্দা করবো আল্লাহর যে একটা হুকুম আছে, যেভাবে মানুষ একটার পর একটা মন থেকে, আমি কাউকে দেখানোর জন্য বা আপনাকে বা আমার ফ্যামিলির কাউকে দেখানোর জন্য আমি সেগুলা করব না। আমি যখন করব আমার মন থেকে করব, সেটা আমাকে সুন্দর লাগলেও করব, আমাকে খারাপ লাগলেও করব। ঠিক আছে, যে আর আপনি তো ওখান থেকে বসে এখানে বুঝবেন না পর্দা বাদ, মানে বাদ। অনেকেই বলে যে এরা নামাজ পড়ে, এই যে আমার নেলস, মানে নেল পলিশ দেয়া, হ্যাঁ এগুলো আমার নেল পলিশ দেয়া, এটা বিকজ আমার নামাজ নাই, দ্যাটস ওয়াই আমি নেল পলিশ দিই। এটা আমার অনেক আগে থেকে যারা আমাকে এই করে, সো তারা জানে কি যেন। তো দেখা যায় যে এছাড়া আমরা তো নামাজ পড়ি, এটা তো দেখানোর জিনিস না। তখন দেখাইলেও তখন আপনারা গালি দিবেন, আবার না দেখাইলে বলবেন, আপনারাই বলেন যে আপনারা না, মানে অনেকেই যে নামাজ পড়ে এরা কখনো। সো এগুলো তো সবই আল্লাহর সাথে আমাদের একটা, মানে সবারই, প্রতিটা মানুষের আলাদা আলাদা, এটা দেখানোর কোনো জিনিস না। ঠিক আছে,
আচ্ছা, যারা যে যে ব্যাটাগুলো আইসে যে বাজে কমেন্ট করে, তোরা এখানে আসতে বলছে কে? বল, বস্তি তোর জায়গা তো এটা না, তোর হচ্ছে করাইলের বস্তি তোদের জায়গা, তোরা ওখানে যা, তোরা দেখবি হচ্ছে মানে ওই টাইপের মানুষদের লাইফ। তোরা এখানে কেন আসিস বল? তোর ক্লাসই এটা না, ধর যেটা বলতেছিস যেটা, সেটা ধর ঠিক আছে, ঠিক আছে, তোর অন্তরে এগুলা ভরা, ঠিক আছে, তো তুই ওই দিকে যা। তুই এখানে কেন আইসা তুই একজন নর্মাল একটা মানুষকে এভাবে গালাগালি করস লাইভে আইসা? আমাদের মাথায় ঢোকে না। তোকে চিনি না, জানি না, শুনি না, ঠিক আছে, কিছুই তো মানে তোর কোনো ইনফরমেশন জানি না। তুই তো জানোস আমার সমস্ত ইনফরমেশন, বিকজ তুই আমার লাইভে জয়েন করছো। আমি কি বলি না বলি তোর একটা কমেন্ট করে আমাকে পচাইতে হবে, আমাকে ডাউন করার ট্রাই করতেছিস। বা তোর এই নোংরা কমেন্টে না আমার বৃষ্টি কিছুই যায় আসে না, বুঝোস না? যে এরকম তোদের আমি গনাই ধরি, চিনিই তো না তোকে আমি, বুঝছত না? ওই যে বললাম সামনে আসলে পি করে দিবি, আমাদের দেখলে সামনে আসলে পি করে দিবি। সো সেই সামনে আসে কথা বলার সাহস নেই যে এখানেই ফেক আইডি দিয়ে, ফেক প্রোফাইল দিয়ে গালাগালি করতে পারবি। কেন কেন গালাগালি করস? তোকে কিছু বলছি? তোকে চিনি? বল। তুই যা রে ভাই, তুই যা এখান থেকে। আমারে দেখলে তোর যাই লাগে, কি লাগে না লাগে, আই ডোন্ট কেয়ার। আমার কোনো পার্লার নাই। যে যাই বলুক, আপনার মন মানসিকতা অনেক সুন্দর, জানি না, ভালো মানুষ হওয়ার ট্রাই করি, দ্যাটস ইট। তো তোমাকে অনেক ভাল লাগে, থ্যাংক ইউ। আপু এই যে কথায় কষ্ট পাওয়ার মতো কিছু না, ওদের মতো এইসব মানে ডগ ঘেউ ঘেউ অলওয়েজই করতেছে সেই যারা মানে করার করে। সো আমরা কি থেমে আছি? আমরা কিন্তু এইভাবে সুর করে আমাদের জায়গায়, আমাদের প্ল্যানিং, আমাদের গন্তব্য যেটা থাকে, যার যেটা ড্রিম, সেগুলাই আমরা পৌঁছাচ্ছি, রাইট? আর ওরা ঘেউ ঘেউ করে পায়ের নিচেই থাকে। সো এটাই ওরা করবে, এটাই হচ্ছে লাইফ। এটা হচ্ছে আমাদের মানে পার্ট অফ লাইফ, থাকে না? আমাদের লাইফে তো কিছু মানুষ ঘেউ ঘেউ করার মতো লাগে থাকে, ওরা ঘেউ ঘেউ করে দেখেই কিন্তু আমরা আরো ইন্সপায়ার্ড হই, আরো নিজেকে আরো আরো মানে কি বলে করার ট্রাই করি, যতটুকু মনে হয় আচ্ছা ঠিক আছে, আরো নিজেকে সুন্দর প্রেজেন্টেবল করার ট্রাই করি, ভালো করার ট্রাই করি। আপু মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে, আমাদের কর্মকর্ম নষ্ট করে। আসমা রহমান, যে কথাগুলো তুমি বললা আপু, সেই কথাগুলো আমরা যেহেতু মুসলিম হিসেবে ছোটবেলা থেকেই জানি, রাইট? সো এখানে বলার কিছু নাই। এই উপদেশগুলো আমরা সবাই জানি, আমার ফ্যামিলি অনেকেই আছে এটা, এগুলো বলার এখন এগুলো বললে মনে হয় যে আমি করি কি করি না সেটা তো আর তুমি দেখো না, রাইট? পর্দা করি না কারণ ওই ফ্যামিলি থেকেও বিলং করতে হয়, যে টাইপের ফ্যামিলি যে ওই টাইপের হয়। তারপরে আল্লাহ কাউকে হেদায়েত দেয়, সেটা দিলে আমিও হয়তো বা একদিন করব। আর পর্দা করে যে একটা মানুষ কিছু থাকে, হজ করতেছে, হজ করে আমি যদি এটা শো অফ ট্রেন্ডের মধ্যে না ঢুকে আমি যদি আল্লাহর ভয়ে হজ করি, আল্লাহর ভয়ে সবকিছু করি, সেটা আমার জন্য পারফেক্ট। সো এগুলোও বুঝতে হবে। হ্যাঁ, শুধু ওই পর্দা করলে সে ভালো মানুষ বেহেশতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, যারা পর্দা করে তারা জান্নাতবাসী, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। আমাকে ম্যাক্সিমাম যত মেয়েরা ব্যাড কমেন্ট করে সবগুলা হচ্ছে হিজাব পরা, বোরকা পরা। আমি আইন করে তাদের আইডিগুলাতে আমি ঢুকে আমি দেখে আমি তখন আমার ভিতরে আমার মাথায় আসে আল্লাহ এই, সরি আমার ইন্টারনেট প্রবলেম করতেছে। সো আমি আসলে ওই যে বললাম না যে ওই টাইপের পর্দা, ওই টাইপের নামাজ, ওই টাইপের হিজাব, এগুলো আমি পড়তেই চাই না। আমি সবার আগে ভালো মানুষ হইতে চাই। আমার কথায় কাজ বিহেভে যেন কেউ অন্যায়ভাবে কষ্ট না পায়, আমার সবার আগে মাথায় এটাই থাকে। কথা বলুক আপনি ভাইয়ের রাজরানী, মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবার, মন মানসিকতা, একজন ভালো সঙ্গী করেছেন। আলহামদুলিল্লাহ আপু, ভালো খারাপ মিলিয়ে একজন জীবন সঙ্গী। বাট আমরা অ্যাভারেজে ধরি অলওয়েজ, আমরা 100% কাউকে আমরা এক্সপেক্ট করবোই না, এটা করা আমাদের ভুল। বাট আমরা অ্যাভারেজ যদি একটা মানুষ 50% 60% ভালো হয়, সেটাকে আমরা ভালোভাবে গণ্য করা আমাদের উচিত। সো এটাই, ভালো মন্দ মিলিয়ে আমরা মানুষ। আমাকে দেখলে কি মনে হয় সেটা তো আপনার মনে হয়,
রাইট? আপনার একটা মনে হওয়াতে তো আমার কিছু হইল না, গেল আসলো না। আমার হাজবেন্ডের কি মনে হয়, আমাকে কি মনে হয়, আমার কি, মানে এটা তো আপনার 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 চোখ, আপনার মন তো আর আমার কন্ট্রোলে নাই, রাইট? এটা তো আপনি বলতে পারবেন, আপনার মনে হয়, আর সবার তো মনে হয় না, রাইট? আর হইলেই কি হয় না, মানুষের তো হয়, আমি না, বা যাদের হচ্ছে হচ্ছে না। হলিউডে দেখেন না, বলিউডে দেখেন না, এখানে নাকি এটা আপনি নতুন এই পৃথিবীতে, আপনার কাছে পৃথিবীতে আপনি নতুন পয়দা হয়েছেন, নতুন দেখতেছেন যে এটা অ্যাবনর্মাল কিছু। এটা অ্যাবনর্মাল কিছুও না, হইলেও কোনো অ্যাবনর্মাল কিছু না, হইলে তো গুণা না এটা। গুণা বলেন আপনি যেটা বলতেছেন, আমি এটা না, বাট তারপরে আপনি যেহেতু বলতেছেন, আপনার বলাটাকে তো আমি এখানে কন্ট্রোল করতে পারবো না, রাইট? সো এখন আপনার মুখ আপনার কাছে, আপনার চাপা আপনার কাছে, আপনার মনে চাপায় যা আসছে আপনি সেটা বলতেছেন। সো এটা তো আর আমাকে সবাই বলতেছে না, বাট এটা যদি হয়ও এটা তো গুনার কিছু না। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু তার 40 বছরের বড় একজন ইসেকে বিয়ে করছে। সো এটা নিয়ে এত কথা বলার কি আছে, মূর্খ? তিলটা কারণে অনেক হট লাগে। থ্যাংক ইউ আপু। না ভাইয়া, আই ডোন্ট নো। আমার বোন কল দিচ্ছে, কারণ সে দেখে না আমি তিলটা লাগানো। নো, আমি আমি এগুলা তো আমি এটা আমার হাত দিলে ফিল করা যায় উঁচা, ঠিক আছে? একদমই উঁচা হাত দিলে আমার, এটা একদমই ছোটবেলা থেকে। আমার আর্টিফিশিয়াল এখানে কিছু নাই। আপু, স্কিন ন্যাচারালি হেলদি, ইউ আর রিয়েলি বিউটিফুল। কিছু আছে মনে করে ফর্সা মানুষ সুন্দর, এগুলা এখন কোনো ওয়ার্ড থেকে ডোন্ট নো। সেটাই, আমি তো তাই বলতেছি ভাই, আমাকে যারা বুঝার তারা তো বুঝতেছে, তারা তো অ্যাপ্রিসিয়েট করে। সো আমি তো জানি আমি কি করতেছি, আমার মাথায় তো মানে গোবর ভরা না, রাইট? আমার মাথা তো ঠিক আছে যে আমি জানি আমার এই এই পিআরপির এই ফেসটা নিয়ে আমি পোস্ট করলে আমাকে মানুষ কি বলবে, আমি কিন্তু সেটা জানি। কিন্তু আমি তারপরেও করছি, বিকজ আমি জানাতে চাই যাদের মাথায় গোবর ভরা যে এটার পরে ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট, অ্যান্ড এটার পরে রেজাল্টটা পরের দিন এটা চলে যায়, অ্যান্ড এটা 2 উইকস 3 উইকস পরে আরো বেটার হয়, স্কিনটা আরো বেটার হয়। সো ওই জিনিসটা তো আমি বুঝানোর জন্যই আসছি, ওই টাইপের মানুষদের গোবর ভরা যাদের মাথায়, ওইটা বুঝানোর জন্যই আমি আসছি, ওই জন্যই আমি পোস্টগুলা করি, ভিডিওগুলা দিই। নাহলে আমি, কে চায় আমাকে দেখতে আগলি লাগতেছে সেই পোস্টটা আমি করি কেন? আমি চাই আগলি থেকে আবার সুন্দর হবে, এটার যে একটা মানে জার্নি, সেই জার্নিটা আপনারা দেখেন, আপনারা বুঝেন। আর আমি এতটাই কনফিডেন্ট, আমার এগুলাতে কিছু যায় আসে না। কারণ আমাকে কেন অলওয়েজ সুন্দর লাগতে হবে? ওয়াই? কেন আমাকে সুন্দর লাগতে হবে? কেন কেন আমি মাথায় একটা প্রেশার নিয়ে ঘুরবো যে আমাকে সুন্দর লাগতে হবে? আর আমি কোনো মিস ওয়ার্ল্ড বা কোনো নায়িকা না যে আমি নায়িকা, আমার চেহারা বেঁচে বেঁচে আমি খাচ্ছি, বা আমার এটাই আমার বেঁচে বেঁচে না, সরি এটা একটা ব্যাড ওয়ার্ড, আই এম সো সরি, আমি এভাবে বলতে চাই না। যে আমি কোনো নায়িকা না যে আমাকে ফিট, মানে আমাকে যে ওই রকম ওইটা নিয়ে আমার চিন্তা আছে, এরকম কিছু না। আমি আলহামদুলিল্লাহ আমার জায়গায়, আমার তরফ থেকে আমি ভালো আছি, আমি ওইরকম কিছু না। এই জন্য আমার ওই চিন্তাও নাই। নায়িকাদের একটা চিন্তা থাকে, আচ্ছা আমার ফেস এই না হলে তাকে ডিরেক্টররা হয়তো বা থাকে না, এটা কিন্তু তাদের একটা প্রেশার, হ্যাঁ। সো ওই জিনিসটা আমার মধ্যে নাই, এই জন্য আমি আরো বেশি ফ্রিডম, আমি আরো সুন্দরভাবে আমি নিজেকে আপনাদের সামনে একদম এনি টাইম আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনার স্ট্রেট ফরওয়ার্ড কথা সব কিছুই অসাধারণ আপু। হইতে হয়, লাইফে বলতে হয়। সো না, ওরা কিছু মানুষ ভাবে যে ওরা একা বলতে পারে। আমি ওই যে নোংরা কমেন্টটা আমাদের দেয়, ওই নোংরা বা গালি দেয়, সেই গালিটা আমরাও জানি, আমাদেরও মুখ আছে, আমরা বাঙালি, রাইট? তুমি যেটা জানো সেটা আমিও জানি। সো তুমি দাও, আমি দেই না, বিকজ আমার সাথে এটা যায় না। আমার বেড়াগুলো আপনাকে দেখে হিংসা করে, ওদের ঘরের বউগুলা
তাদের তাই এখানে কমেন্ট করতে ইটস ওকে। ওদের আসলে বউদেরও তো খারাপ লাগবে যে আমার জামাই, আপনারা দেখেন ওই বউরা যদি কখনো দেখে এখানে রাইট যে আমার জামাই ওই লাইভে যে উনাকে বাজে কথাটা বলছে, গালিগালাজ করছে, আমার তো মনে হয় সে বউটারও ভালো লাগবে না দেখলে শুনলে। আমি এটা বিশ্বাস করি, আমার কাছে এটাই মনে হয়। বা কিছু আছে হয়তো বা তারা দুজনে মিলে একসাথেই দিচ্ছে, এটাও হইতে পারে। বাট আমার কাছে আমি আর কি এটা আমি থাকে না বাস্তবতা আমি দেখে আন দেন হচ্ছে আমি সেটা বিশ্বাস করতে পছন্দ করি। ঠিক আছে, আপনার কাছ থেকে অনেক কিছু শিখি। থ্যাংক ইউ আপু। আমিও শিখেছি কখনো কোথাও, আমি এখনো শিখছি, শিখার কোনো শেষ নাই। মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছ থেকে আমি কিছু শিখবো, আমার কাছ থেকে আপনি কিছু শিখবেন। আপনি যেটা জানেন না সেটা আমার বলবেন, আমি যেটা জানি না সেটা আপনাদের বলছি। জানা কথাগুলো বললে জ্ঞান দিতে আসলে সেটা আমরা পছন্দ করি না। হ্যাঁ, যেন একটা মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত না করা উচিত সেটা আপনি যেমন জানেন, আপনি হয়তো বা এটাও জানেন না, আপনার চেয়ে বেশি আমি জানি। কিন্তু আমি আপনাকে দেখার জন্য, শো করার জন্য, মানে যে হজ এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। হজ এখন মানুষ যায় হচ্ছে আপনার যে যে ভিডিও বানাবে ওখানে চুমু দিচ্ছে, ঘুরতেছে, মানে এইটা সে। আমি এরকম হজ করতেও চাই না, মানে আল্লাহ মাফ করো। আমি এই যে দেখেন, মানে আমার কিছু আত্মীয় স্বজন নাকি আমার আম্মুকে বলতেছে যে ওদের হজ করা উচিত, ওরা এখনো হজ করে না, ওদের ফরজ হয়ে গেছে। ফরজ আজকে হয় না, ফরজ হয়েছে আরো 20 বছর আগে। আমার সেই আত্মীয় স্বজনগুলোকে যদি আমার লাইফটা দেখে তারা শুনবে, আমার আরো 20 বছর আগে ফরজ হয়েছে জাকাত, হজ জাকাত এগুলো ফরজ হয়েছে আর জানি। কিন্তু আমি ওই টাইপের হজ করতে চাই না বিধায় আমি গর্জই করি না। আমার হাজব্যান্ড আমি রবিনকে 2-3 বার বলছিলাম আরো 2 বছর আগে চলো করে আসি। রবিনও বলছে না বৃষ্টি এখন হচ্ছে যাব না, কারণ এটা ধরে রাখতে পারবো না। মন থেকে যখন মানুষকে দেখানোর জন্য না, মন থেকে যখন আল্লাহর ভয়ে যাব, যেন ওখান থেকে ওই রকম করতে পারি সেরকম তখন করবো। ওইটার জন্য টাকা তো আছে, টাকা থাকলে কি আপনি হজে মানে যেতে পারবেন? আল্লাহর একটা হুকুম লাগবে। আর আল্লাহ কিছু মানুষকে ওখানে নেয়, নিয়েও কিন্তু তাদের হেদায়েত হয় না। দেখেন হজ করতে হয়তো আমি এখনো যাই নাই, বিকজ আমি ইচ্ছে করে আমি এমন না বললাম যে চাইলেই যেতে পারবো, আল্লাহর হুকুম লাগবে, আল্লাহ এই জন্য আমাদের হয়তো বা নিচ্ছেও না। আমি চাই আল্লাহ আমি যখন যাব আমি যেন ওইটা মেনটেন করতে পারি। ঠিক আছে, সো টাকা থাকলে আমি হজে যে শো অফ করবো, দেখাবো আমি ঘুরতেছি, আমি এটাকে চুমু খাইতেছি। আমার আরেকটা জিনিস হচ্ছে আমার মাথায় একদম ঢুকে না, এটা কি আসলে জায়েজ বা এটা কি আসলে রাইটস, নিয়ম আছে এরকম করা যায় যে আপনি কি 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 সুন্দর দেখছো বাতাস, মানে দেখো আমি একটু বাতাসটা আমার এই দেখো। দক্ষিণ পাশটা আপনাদের একটু দেখাই, দেখেন বাতাস। তুমি যে আম বলতেছি গাছ কি, করে আপনারা আমার যে অপছন্দ যাই করো। বলেন আপনি হচ্ছেন রবিন ভাইয়ের রাজরানী। অবশ্যই আমার রানী, মাই কুইন। দেখো তুমি পিছনের ইয়াটা কি সুন্দর লাগতেছে, দেখতেছি তো বাতাস আমি আসলে এখানে বেশি ভালো লাগে। বাতাস একদম তোমার গাছ চলে আসে তো? আসছে। হ্যাঁ, Wow. বানানা ম্যাঙ্গো, তারপরে গন্ধরাজ। বানানা ম্যাঙ্গো মানে তোমার বাসার থেকে তারাই দিব আমি। এই যে তোমার এই জায়গাগুলোর মধ্যে লাগাবো ও গন্ধরাজ। এখানে আপনাদের যে খালি জায়গাটা দেখালাম এখানে সে আবার ফল গাছ লাগাচ্ছে। নো, এটা দক্ষিণ পাশে, আমি এই আমার জায়গায় ফুল গাছ লাগাবো। একটা বানানা ম্যাঙ্গোর একটা কাটিমন, 2টা আমের গাছ। তুমি এখানে তোমার মাথায় লাগাবা, ওখানে মেহেদি গাছটা আমি বলি এই আম গাছের ওই সাইড তোমার, ওইখানে তুমি যা ইচ্ছা তাই লাগাও। তুমি এই আম আমি গাছের বলি, কারণে ওই আম গাছের ওই পাশে ওইটা তোমার পাশে, তুমি ওইটা আমি যাবো না। এই বছর সবগুলো আম তোমারে খাওয়াবো। আমার খাওয়া লাগবে না। সবগুলো আম, আমার খাওয়া এক লাগবে একটা না, আম তুমি 1 কেজি একলা হবে খাও। এই গাছে। এই বছর দেখো এখন বাতাসটা এখন দেখো, এখন দেখো। এই যে দেখেন এই দক্ষিণ বাতাসটা পাশে কত এমন সুন্দর। বাতাস আপনি ভাবা যায়। শোনো আমি কি বলি, তুমনে আমি তো লাইভে কহ বলতেছি আপনারা দিয়া সাক্ষী, বুঝছেন? তুম শোনো এই আম গাছের ওগুলা সব তোমার, এখানে কি গাছ আমারে ফেলে দিবা না ফেলে দিবা দিয়ে তুমি লাগাও, বাট এই দিকে তুমি আমার বউ আসবাই রাগ না। করলে ওরে গান শুনে রাগ ভেঙে যায়, বুঝছেন? এই জন্য আমি ওরে কিভাবে গান শোনাচ্ছি। মেয়েদের আর কি করা যায়, বুঝছেন? মেয়ে কি, আমার বউরে মানে পটাইতে বউদের হবে। কিভাবে কনভিন্স আমার করতে বউকে হয় সেটা পটাইতে হবে, রবিনের কাছ so থেকে শেখা উচিত। আমার বউরে পটাইতে হবে, কারণ বউর গান গাইলে বউ যদি রাগ ভেঙে যায় তাহলে গান গাও ভালো না। এই যে দেখো আমার বুড়ি লিখতেছে, দেখছো ব্যাটাগুলো আইসা। বুড়ি চিনস? আচ্ছা থাক, জামাইয়ের এত মানুষের মনে, আমার জামাইটা খুবই একটা মানে কি বলবো ভালো মানুষ। ইস, না তুমি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আই এম আচ্ছা সো আমার শুট প্রাউড আছে, অফ ইউ। শোনো ওকে, শুট আছে আমার, বেরোইতে হবে। নামাজ পড়ে গাড়ি বেরোবো, নিয়ে মাগরিবা আসছে? নামাজ পড়ে বেরোবো। গাড়ি নিয়ে আসছে? গাড়ি আমার যা, আমি গাড়ি যাবো, আমার গাড়ি তুমি আমি আজকে ওখানে যাবা? হ্যাঁ, তোমার ওই যে- না পাঠায়? না না, গো ব্যাক ইনভেস্টর অফিসে যাবো। ও আচ্ছা, ওইখানে যাবা। এখন আমি এই বাসায় এইসব ঝামেলা করবো না, একবারে শুট করে ঝামেলা শেষ। ওকে আপু, আমি আপনার পেজটা আমার পেজে ছিল ভাইয়াকে এখন
ক্লাস করে না আপু, ওই যে ওর যে এআই ক্লাসগুলো করায় ওখানে ওইভাবেই করতে হবে, পার্সোনালি কখনো কাউকে এইভাবে করায় না, ঠিক আছে? ওকে, সবসময় দেখি আপু, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। খুব বাজে এদের কথা। না না না, ওটা গায়ে লাগানোর কিছু না। আমি না আসলে যে বললাম না যে গায়ে লাগানোর জন্য না, আমি গায়ে লাগাচ্ছি। আমার কাছে মনে হয় কেন বলবে, আমি তো বলতেছি না, তোমরা কেন বলো? ও ফিঙ্গার রিংটা কোথা থেকে নিয়েছেন জানতে পারি? অনেক সুন্দর এটা। এটা আপু অনেক বছর আগে, 2019 সালে কিনা এটা। হ্যাঁ, এটা কোথা থেকে যেন নিয়েছিলাম আমি নিজেও ভুলে গেছি। মেবি ডায়মন্ড হাউস এরকম কিছু না, ডায়মন্ড কি যেন, ঠিক আছে, ওখান থেকে। আর এইটা, আর যদি এইটার কথা বলেন, এইটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নিছি। এইটাও নিছি আরও আগে, ওইটা নিছি লাইক 17-এ। এইটা আর এইটা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নেয়া 17-এই মেবি 17 বা 16-এর লাস্টের দিকে এরকম আর কি, ডায়মন্ড ওয়ার্ল্ডের এটা। আর এইটা হচ্ছে লাইক আরেকটু চিপ। এটা এগুলা খুবই চিপ ছিল তখন, মেবি এটা অনেক চিপ প্রাইজে নিয়েছিলাম, 85K or 95K হবে এটা। হ্যাঁ, ডায়মন্ড হাউস থেকে নিয়েছিলাম। এখন তো এগুলা অনেক দাম হয়ে গেছে, অনেক বলতে আরো দাম বাড়ছে। বাট এইটা আমি আপনাদের একটু দেখাই। হ্যাঁ, 1 স্টোন মাঝেরটা। এই জন্য বলি, এটা কিন্তু অনেকগুলো স্টোন, চারপাশে 2টা লেয়ারের স্টোন, 2 সাইজের, সাইডে স্টোন। আর মিডলেরটা হচ্ছে 85 সেন্ট, মাঝেরটা একদম সলিড মাঝেরটা, যে কারণে এইগুলা কিন্তু অনেক এক্সপেন্সিভ এইটা। হ্যাঁ, আমি আপনাদের বুঝার জন্য। আর এটা হচ্ছে 1 ক্যারেট আমার এটা। সো আমার নাক তো বড়, ওই জন্য আমার নাকে দিলে এটা একটু ছোট দেখা যায়। সো ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে সেই 2017-তে কিনা এগুলা। তখন দাম কেমন ছিল, এখন দাম কেমন, এটা আপনারা নিজেরাই বুঝতেছেন। এই জন্য ক্যারেটটা বললাম, বলতে সুবিধা। আমার না পা ব্যথা হয়ে গেছে। উফ, ডেতেই আমাকে ভাল লাগে, ডেতে আমার স্কিনটা খুবই স্মুথ লাগে লাইট ছাড়া। দেখেন কালকে কি ভয়ঙ্কর ছিল, দেখেন এই যে এখনো কিন্তু এই যে একটু একটু ফুলা আসছে, দেখছেন? আরো বেশি হয়ে যাবে। আমি আপনাদের কাছে আছি তো, আমি আপনাদেরকে সাজেস্ট করব, এটা খুবই খুবই হেলদি একটা প্রসেসে আপনার ব্লাড থেকে আপনার ট্রিটমেন্টটা। আপনারা বিলিভ মি, এটা মানে আপনার ডার্মাটোলজিস্টরা অলওয়েজ এটা সাজেস্ট করে যাদের পিম্পল, একনি আর পিম্পল তো একই, সো স্কার্স হয়ে যায়, পিগমেন্টেশন হয়, এদের জন্য কিন্তু অনেক ভালো কাজ করে। আপু ফেস পিআরপি ট্রিটমেন্ট নিচ্ছি স্কিনের জন্য। রবিন ভাইয়ের কাছে আপনি বেস্ট। আর সবাইকে কি বললো, এটাই, যার যার হাজবেন্ড, যার যার ওয়াইফ তারা জানে। এই যে দেখি একটা কাপল আছে, মানে নায়ক সিয়াম, তার বউকে মানুষ কত বাজে বাজে কথা বলে। আমি মেবি সিলভি আপুর বা কোনো একটা এসে আমি ওকে দেখছিলাম, কথা বলি নাই, বাট আমার একটা শাই ফিল আছে, আমার একটা শাই হয় একটা, সত্যি কথা। ফার্স্ট কোনো মানুষের সাথে, এমন না যেটা অহংকার বা এরকম কিছু না, আমার না খুব হয় যে আমি পারি না নিজে থেকে কথা বলতে, বাট আমার সাথে বললে আমি দেন বলি। ও আমার পাশেই বসছিল, মেয়েটা এত সুইট, এত শান্ত, ওর ফেসের মধ্যে এত মায়া। ওর ফেসটা আসলে আমি দেখছি তো খুব কাছ থেকে, মনে হয় না কিছু মানুষ দেখলে অনেক ভদ্র, অনেক মায়াবী একটা ফেস, মানে এমন লাগছে। বাট কথা হয় নাই, বাট শি ইজ সো বিউটিফুল সরাসরি। হ্যাঁ, সো মানুষ কিভাবে দেখেন, যে ল্যাঙ্গুয়েজগুলো ওকে মানুষ বলে, সে সেম আমাকে বলে, সেম আবার অন্য একজনকে বলে হিজরা, তারপরে কি যেন ব্যাটা, ফেরাউন, মানে এগুলাই বলে। ওদের মুখের এগুলো একটা বুলি হয়ে গেছে, মেয়েদের ট্রোল করার এটা ওদের একটা বুলি হয়ে গেছে, যে ওরা এগুলা বলে ও কি থেমে আসছে, ও কিন্তু দেখাই দিচ্ছে। হ্যাঁ, আর তখনও কিন্তু ও একদমই মোটা ছিল না, একদমই। ওর হাইট তো অনেক দেখছি আমি, যেহেতু ওখানে গেছি খুব কাছ থেকে, আমরা বললাম, কথা হয় নাই, কিন্তু মানে শি ইজ সো প্রিটি। সো কেন মানুষকে জাজ করে ফেলে না দেখে, না বুঝে? আর যদি নাও হইতো, একটা নায়ক মানে কি নায়িকাকে বিয়ে করতে হবে, বা একটা নায়কের বউকে নায়িকা মার কাছে হারা থাকতে হবে? কেন? আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেগুলা কিন্তু ওদের মতো গর্ধপরা বুঝে না। আমার বিয়ের বয়স 16 বছর চলতেছে, আলহামদুলিল্লাহ। সো এমনি চলে না। আর তার মানে এই না আমরা অনেক পারফেক্ট, আমাদের ঝগড়া হয় না, আমাদের মারামারি হয় না, আমাদের এরকম না।
সব রিলেশনেই এরকম হয়। সবাই যখন ফেসটা মানে মানে যার যার ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কম্প্রোমাইজ থাকবে, অফকোর্স বেশিরভাগই সবাই, কোনো মেয়েই চায় না তার ডিভোর্স হোক, কোনো ছেলেও চায় না আমার সংসারটা ভেঙে যাক। ম্যাক্সিমাম আমি বলবো যাদের হয় বাই, যারা জন্মগত লুচ্চাগুলো তো আলাদাই হয়, ওটা একটা আলাদা আলাদা পার্ট, বাট বেশিরভাগ যারা সাংসারিক মেয়ে, কোনো মেয়েই চায় না যে একটা আমি ডিভোর্সি একটা মেয়ে আমার সেই নামটা ট্যাগটা আমার গায়ে লাগুক, কেউই চায় না। কিন্তু পরিস্থিতিতে হয়, কেউ সেটা করে না। আসলে আপু, যেই আপু এই কথাগুলো বলছে সে যদি পর্দা করে তাহলে তোমাকে কেন দেখছে? ইটস ওকে, সে হয়তো বা বলতে মন চাইছে বলছে, এটা খারাপ কিছু না, কিন্তু এটা তো আমি জানি, এটা আমি বলতেছি, এটা তো বেসিক। আমরা মুসলিম, আমাদের নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, আমাদের শরীরের হেফাজত করতে হবে, যেটা পুরুষের কাছ থেকে একটা ম্যারিড পার্সন আনম্যারিড পার্সন সবাইকে পর্দার চেয়েও বেশি জরুরি আমাদের নিজেকে সেফ হেফাজত করা। আমাদের ওটাকে জানি ইসলামে খুব সুন্দর একটা নাম আছে। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এগুলার চেয়ে আমি পর্দা করে যদি আমার মানে শরীরের হেফাজত না করি, হ্যাঁ, সো সে পর্দার আমার দাম কি, তাই না? আমি ওই পর্দাও করতে চাই না। হ্যালো আপু, আই এম ফ্রম আসাম, ইন্ডিয়া। ওকে, হ্যালো। আচ্ছা, মানুষ কেন অনলাইনে জ্ঞান দিতে আসে? আই ডোন্ট নো। আমি একটা জিনিস নিতে পারি না, সেটা হচ্ছে জ্ঞান। কেউ যদি আমাকে জ্ঞান দিতে চায়, কারণ আমি মনে করি এই বয়সে এসে যাই আমাকে জ্ঞান দিচ্ছেন, তার চেয়ে আমার এইদিকে জ্ঞান কম না। হ্যাঁ, আমি অন্য কথা শুনবো, যেটা যেটা তো বেসিক। আমরা মুসলিমদের কি কি করা উচিত, কয়েকটা কাজ ভালো, যেটা আমাদের নিয়ম ফরজ, এগুলো আমরা জানি, এটা আমরা কথা না বলি। আপু, দেশের মানুষ দেশের থেকে কোথায় যাব বলেন? আমেরিকাতে গেছি, ওখানে আমি তো আজকে থেকে থাকি না, আমি সেই 2010 থেকেই আমেরিকাতে। সো যাওয়া আসা, হ্যাঁ, রাফান হওয়ার পরে আমাদের যাওয়া আসা হয় নাই, তারপরে আবার গেছি, ভালো লাগছে, থাকছি, আবার চলে আসছি, কারণ আমাদের সব প্রপার্টিজ তো আমরা সেল করে হয় পরিস্থিতি জানি না। তারপরে আবার যদি আল্লাহ নেয়, চাইলে যাব, আবার নাও যেতে পারি। আপু কেমন আছো? ইউএসএতে কোথায় ছিলেন আপনি? নিউ ইয়র্কে থাকি। আমি নিউ ইয়র্কে ছিলাম, আমি নিউ ইয়র্কে ব্রন্সে ছিলাম। ফার্স্টে আমরা ম্যানহাটনে ছিলাম 3-4 মাস, তারপরে হচ্ছে লাইক ভেকেশনে যে 2 মাস, তারপরে আবার যে 3 মাস, এরকম 5 মাস, তারপরে হচ্ছে আমরা ব্রন্সে শিফট হই। কারণ আমি ফার্স্টে যখন গেছিলাম তখন আমি ব্রন্সে গেছিলাম, তো ব্রন্সটা আমার কাছে এই জন্য আর কি, থাকে না একটা মানুষ প্রথম যেখানে যায় সেই জায়গাটায় ভালো লেগে যায়, এরকম আর কি। তো মেবি আবার কখনো গেলে হয়তো বা ব্রন্সে আর থাকবো না, অন্য কোথাও থাকবো, এরকম আর কি। আমি তোমাকে সাপোর্ট করি আপু। আচ্ছা, ফ্যাশন কুইন, থ্যাংক ইউ আপু। হে আপু, কেমন আছেন? আগে থেকে ফলো করি, রিপ্লাই দিও। এই তো আপু রিপ্লাই দিলাম। ফিলার করে আপনার লিপ তো পাকা হয়ে গেছে, আবার সোজা হয়ে যাবে, সো হোয়াট? আবার একটা 32 মারি দাঁত বের করে সে আমাকে লজ্জিত করার ট্রাই করছে ফিলার করে। আমার ফিলার করছে, আমার ফিলার চলেও গেছে, এখন আমার ফিলার কোনো রকমের কোনো ফিলার নাই। আর যদি বাঁকা হয়ে যায় যাবে, সো হোয়াট? আমি তো আপনার রিলেটিভ না, তাই না? আর আমাকে পচানোর কিছু না, এত ক্ষমতা বা সাহস আপনার, মানে আপনার ক্ষমতা নাই। আপনি হয়তো বা সাহস করে এখানে বলতেছেন, সামনে এসে আমাকে বললেন, ঠিক আছে? সো আমার ফিলার করছি, বাঁকা হয়ে গেল, কোনো প্রবলেম নেই, ইটস ওকে। আগে ভালো মানুষ হওয়া উচিত, তার মধ্যে আপনিও ভালো মনের মানুষ। থ্যাংক ইউ আপু। ভালো মানুষ কিনা জানি না, আমি ভালো মানুষ হওয়ার ট্রাই করছি। আমি এটাই বুঝি যে সবার আগে আপনাকে ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষের উপরে কিছু নাই, কোনো কিছুই নাই। আমি জানি না কি, আমি মিথ্যা এইগুলা আমি জাস্ট হেড করি, আমি নিতেই পারি না। আমি ভালো মানুষ, এটাই আমার মানে মেইনই, যে আমাকে ভালো মানুষ হইতে হবে, শেষ। আপু রিপ্লাই দিলা না, কিসের রিপ্লাই? আপু কত কিছু রিপ্লাই তো দিচ্ছি। হাই আপু, আই এম ফ্রম, এটা পড়ছি একবার। আচ্ছা আপু,
আমার কোনো পার্লার নাই। লিপ ফিলার করার পর তো আপনার লিপ, আচ্ছা একটা পড়ছি, থ্যাংক ইউ। কতগুলো মেসেজ দিয়েছি, আচ্ছা চলে যান আপু, নো প্রবলেম। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, নেগেটিভ কমেন্ট ও তুমি এত সুন্দর করে বলাই ভাবে উত্তর দাও, আর কোনো অহংকার কি বলবো বলো আপু, ভালোভাবে বললেও যদি তারা একটু ভালো হয়, ভালো ভালো করার ট্রাই করছি, যেটা রং রাইটভাবে কথা বলো ওইটাই ট্রাই করি, আর কিছু না, যেন তো ওদের ভুলটা একটু বুঝে যে মানুষকে আসলে এভাবে বলতে হয় না, বলা উচিত না। আও আমি ভয় পাচ্ছি এখানে আবার। হোসনা কাপটা নিয়ে যাও আপু, আমার পানিটা একটু দিয়ে যাও, হ্যাঁ আমার রুম থেকে। আপু তোমার লাইফস্টাইল অনেক ভালো লাগে, আমি অলওয়েজ তোমার ভিডিওগুলো দেখি আপু, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর, থ্যাংক ইউ, ভিডিওগুলো ভালো লাগে আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে, নেগেটিভ কমেন্টগুলো তুমি এত সুন্দর, আচ্ছা এটা বুঝছি কি কমেন্ট, আচ্ছা বেশিরভাগ লোক জানেই না যে পিআরপি কি। হ্যাঁ আমি, যারা জানে না 2026 সালে তাদের জানানোর জন্য আমার এই আগলি ভিডিওগুলা, এই অ্যাবনর্মাল ভিডিওগুলা আমি পোস্ট করি আপনাদের জানানোর জন্য, যে আমার যারা নেবেন তারা ভয় পাওয়ার কিছু নাই, এটা আসলে নর্মাল, এটার কাজ কি, এটা কেন করে ওইটাই বোঝানোর জন্য আসছি। কারণ সবাই তো এইভাবে পোস্ট করবে না, কেউ চাইবে না তার ফেসটা এমন আগলি ফেসটা সে পোস্ট করুক, সে দেখুক, সবাই তাকে মানে ওই কনফিডেন্টটা অনেকের মধ্যেই নাই, আপনাদের নাই না, আছে হয়তো আপনাদের এই কমেন্টের ভয়ে তারা দেয় না, তারা নিজেকে মানে তারা কমফোর্টেবল না, এই জন্য তারা দেয় না। বাট আমি কমফোর্টেবল, আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি জানি আমি আপনাদের নোংরা যে মানুষগুলা নোংরা টাইপের কথা বলা, তাদেরকে আমি জানি, সো তাদের কথাকে আমি নেওয়ার মতো ক্ষমতাও আমার আছে, সো ইটস ওকে, এই জন্যই আমি পোস্ট করি। ইউ আর লুকিং রিয়েলি গুড, টেক কেয়ার, কনফিডেন্স, থ্যাংক ইউ আপু। তো খুলবা, আমি একটু পানি খাই, তাম হ্যাঁ আমাকে পানি দিচ্ছে, একটু হাই বলে দাও। হাই হুসনা কাজ করতে করতে না, হুসনা কাজ করতে করতে হুসনা জীবন শেষ। ওই যে দেখেন আমার এখানে পিগমেন্টেশন, এগুলোর জন্যই আমি ট্রিটমেন্টগুলো নিচ্ছি। সো এই যে দেখেন, এই যে গালের এখানে পানি খাওয়াচ্ছি, এটা দেখা যাচ্ছে। লাগাও, লাগাই ওখানে রাখো, এই যে এখানে রাখো, সরি আমার এক হাতে। হুসনা হচ্ছে ঢিলা কোম্পানির ম্যানেজার, হ্যাঁ এখানে রাখো, অসাধারণ, তাছাড়া সব কাজ করে খুব সুন্দর করে করে, কিন্তু কাজ করে হ্যাঁ, মাঝে কিন্তু মধ্যে এমন ঘুমে ধরে ঝিমা কইরা করি। ওকে আপু, আপনার মন মানসিকতা অনেক ভালো, লাভ ইউ আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ, ইউ আর সো কনফিডেন্ট আপু। তোমার মতো কেউ ন্যাচারালি লাইফ করতে পারবে, ইউ আর সুন্দর, মেকআপ লাগে না, থ্যাংক ইউ আপু। আমি ওই যে বললাম আমরা প্রতিটা মেয়ে কিন্তু সুন্দর, আমরা মেয়েরা ওই যে বললাম এত সফট, এত সেন্সিটিভ, মানুষের একটা বলবে তোমাকে আজকে পচা দেখা যাচ্ছে, ওই জিনিসটা কিন্তু আমরা মেয়েরা কেউই লাইক করি না, রাইট? আমরা নিতে চাই না, আমরা চাই অলওয়েজ আমাদের সুন্দর লাগুক, অলওয়েজ যে আমাদের মানুষ আমাদের প্রশংসা করবে, এটাই আমরা চাই। আমরা মেয়েরা কিন্তু খুবই এই দিকে খুবই লোভী, একটা মেয়ে এসে আরেকটা মেয়েকে প্রশংসা করবে সেটাই আমরা চাই। ছেলেরা তো দূরেই থাক, ছেলেদের কথা নাই বা বললাম, যে মেয়েরা এসে মেয়েদের বলবে তোমার স্কিনটা এত সুন্দর, তোমার মেকআপটা এত সুন্দর, তোমার ড্রেস, ইচ অ্যান্ড এভরিথিং, তোমার হেয়ার থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সবকিছু, মেয়েরা মেয়েদের প্রশংসা পাওয়ার জন্যই লুক করে, এটা আমিও জানি, তোমরা যেমন করো আমিও করি। বাট আমরা কখনোই চাই না আমার আগলি ফেস বা আমার ফেসে একটা পিম্পল হয়েছে, পিম্পলটা আমি কাউকে দেখাবো, একটা পিগমেন্টেশন হয়েছে কাউকে দেখাবো, নো, আমি একটু ডিফারেন্ট, আমি এইদিকে অনেক সাহসী। আমার কাছে এটাই মনে হয় কেন অলওয়েজ আমাকে এত সুন্দর লাগতে হবে, আমি ন্যাচারালি থাকবো, আমাকে কখনো সুন্দর লাগবে তোমরা বলবা, কখনো পচা লাগবে সেটা লাগবে, আমার পচা লাগার পরে যখন সুন্দর লাগবে তোমরাই বলবা আর ওয়াও আপু তোমাকে এখন সুন্দর লাগতেছে, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড সবাই যেহেতু তো এইভাবে কথা বলে না কাউকে তো বলতে হবে, কনফিডেন্টটা ধরো, এই যে আমি
নর্মালি একদম বেয়ার ফেসে চলে আসছি, দাগ টাগ নিয়ে চলে আসছি, মেলাজমা নিয়ে চলে আসছি। সো তখন অনেক মেয়েরা কিন্তু এটা কনফিডেন্ট পাবে, আচ্ছা কেন না, এটা তো করাই যায়, কেন আমাকে অলওয়েজ সুন্দর লাগতে হবে, রাইট? সো এরকম কনফিডেন্ট রাখতে হবে। অফকোর্স তুমি ওই টাইপের মানুষের কাছে যাবা না যে তুমি চাও না তাকে, তুমি উইদাউট মেকআপ বা কিছু ছাড়া তুমি তাকে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, ইটস ওকে, এটাও টোটালি রাইট। কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, আমার কাছে মনে হয় অলওয়েজই ফেক কিছু না করে ন্যাচারাল রিয়েল কিছু মানুষ পছন্দ করে, এত ফেক লাইফস্টাইল কেউ পছন্দ করে না। আর আমার মধ্যে ফেক বলতে কিছু নাই, আলহামদুলিল্লাহ। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, আমি কখন কি ট্রিটমেন্ট নিচ্ছি, কি করাচ্ছি, কি না করাচ্ছি, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জানো যেহেতু আমি লাইফস্টাইল ইনফ্লুয়েন্স করি, এখানে দেখাই আমি ফ্যাশন, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু। আমি দুপুরে কি দেয়া খাচ্ছি সেইটার ভিডিও আমি করি, রাইট? সো ইয়েস, আমি এরকমই। এটা তুমি মানে এক একজনের ইগুলা, থিমগুলা, টপিকগুলো এক এক রকম। সো কোনোটাই আসলে রং না, যে যেভাবে চালাতে পারো। একটা সময় দেখো, আমি আমার যেই দুইটা মেয়ে ছিল আমার কাছে, ওদের আমি ফোকাস করতাম, ওরা ভাইরাল হয়ে গেল, অ্যান্ড মানুষ তখন আবার আমাকে বলা শুরু করলো, হ্যাঁ আপনি তো ওদের দিয়ে আপনাকে মানুষ লাইক করে, আপনার পেজ উঠছে, বা নট লাইক দ্যাট, আমিও ওদের ফেমাস বানাইছি, এটা আপনারা কেন ভুলে যাচ্ছেন? পেজটা আমার, আমি ওদের আমার ভিডিওতে আনছি, ওদের ভিডিওতে আমি যাই নাই, রাইট? ওদের পেজে আমি যাই না, আমার পেজে ওদের আনছি। সো কই এখন তো ওরা নাই, এখন আমার পেজে কেন ডে বাই ডে ফলোয়ার বাড়তেছে? হোয়াই? কেন? আমার পেজে আমার ভিডিও কি ভাইরাল হয় না? অনেক আগে থেকেই হয়। হ্যাঁ, তখন একটা মানুষ ওদের এই জিনিসগুলো পছন্দ করতো, যে রিয়ালিটি যেই জিনিসগুলা, সেই জিনিসগুলো আমি তুলে ধরতাম, এটা অনেকেই পছন্দ করতো, দেখতো। সো এই জন্য তারা হয়তো বা সেই জন্য অনেকেই এই জিনিসটা পছন্দ করতো। বাট এখন নাই, তার মানে কি আমার পেজের কমে গেছে? নো। প্রতিদিনই তো ভিউ বা সব সময় এক হবে না, রাইট? কখনো আপ হবে, কখনো ডাউন হবে। সো এমন না যে আমার পেজ এখন 1.3 মিলিয়ন থেকে এখন একদম নেমে গেছে, এরকম না, বাড়তেছে আলহামদুলিল্লাহ, একটা ফলোয়ারও কমতেছে না। সো এটা আমার কষ্টের ফল। আমি এই পেজকে সময় দেই, আমি আপনাদের সামনে সব সময় অলওয়েজই মানে ট্রু, ন্যাচারাল অ্যান্ড মানে সবকিছু তুলে ধরার ট্রাই করি, ঠিক আছে? আপনি দারুণ একজন মানুষ, অনেক ব্যক্তিত্ব সম্পূর্ণ। থ্যাংক ইউ আপু, থ্যাংকস এ লট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু। আমার অনেক শান্তি লাগে দেখে, কারণ এই কথাগুলো আমাকে শুনতে হয়েছিল যে আমি কাজের মেয়েদের দিয়ে বা ভিডিও দেখেন, আপনারা দেখবেন ওদের কিন্তু নিজেরাই, ওরা সারাক্ষণ, ওদের টিকটক আইডি ছিল, ওরা কিন্তু নিজেরাই খুব নেচে নেচে ওরা ভিডিও দিত। সো ওইখান থেকে আমি বলতাম, আচ্ছা ঠিক আছে, আমার এখানে একটা নাচ করে। ব্যাপারটা একদমই এরকম না যে আমি এখানে নাচাইতাম, হ্যাঁ, ওরাই চাইতো, ওরাই বলতো। হুসনা দেখেন, একজন বয়স্ক মানুষ, সে আমার ভিডিও করার জন্য সে মানে ওই যে দেখছে, ওগুলা ওদের দেখছে, বা ওই এলাকার মধ্যে নাম, যে হ্যাঁ আপু এরকম আদর করে বা ই করে, ওই যে একটা থাকে না, সবাই চায় আমি ভালো থাকি ওই জায়গাগুলোতে, যে ওইখানে ওই আশায় সে আসছে বা থাকতেছে। সো সেও লাইভে আসতে চায়, সেও ভাইরাল হতে চায়। সো আমি আসলে ইটা নিতে চাই না যে হ্যাঁ আমি ওদের দিয়ে বা ওদের, এরকম না। আমি আসলে ভালোবাসি। তো ওই যে বললাম যে যারা অনেক আগে থেকে আমাকে চিনে, তারা কিন্তু জানে যে আমি এরকমই। আমার কাছে যখন যারাই থাকতো তাদেরকে নিয়ে, যেহেতু আমার লাইফস্টাইলটা এরকম, আমি খুবই সাংসারিক একজন মানুষ, ঘরে থাকতে পছন্দ করি, বাইরে যাইতে পছন্দ করি না তা না। 7 দিনের বেশি ঘরে থাকলে আবার আমার মানে প্যারা লাগে, আমি একদম হয়ে যায়, আমাকে 7 দিনের মধ্যে একদিন বের হতে হবে এরকম। কিন্তু আমার বাসায় ফিরতে হবে, বাসায় এসে আমার ঘরটা গুছাইতে হবে, আমার ঘরটা ক্লিন থাকতে হবে। আমি যেহেতু ওদের নিয়েই থাকতাম, আমার যেহেতু মানে খুব রিসেন্টলি আপনারা দেখবেন, আমি 2-3-4 বছর ধরে আমার ফ্রেন্ড সার্কেল নাই বললেই চলে, আমি একদম সব কমাই ফেলছি। আমার 1-2 জন সিলেক্টিভ ফ্রেন্ড ছাড়া আমি আসলে কারোর সাথে চলি না। তো সেই হিসেবে দেখা যায় যে ওদের নিয়ে আমার আসলে লাইফ থাকতো, যে কারণে ওদেরকে আমার এনিহাও আনতে হইতো, কারণ আমি টপিকগুলো তো এরকমই আমার ঘরের ভিতরে। সো আমি কি করব? ন্যাচারাল সুন্দরী, থ্যাংকস এ লট আপু। নুসরাত জাহান আপু, থ্যাংক ইউ
আপনাদের ছোট ছোট এতটুকু কথায় আমার অনেক ভালো লাগে, বিকজ আমি তখন মনে হয় যে না আমার তাহলে লাইক আমি যে বললাম যে আমি জানি আমি বোটক্স করছি, আমি তো বলছি আপনাদের লুকায়া করিনি, আপনাদের দেখায়া করছি। সো বোটক্স করছি, ফিলার করছি, আবার সেগুলো আর ডিজলভ করছি, সেটা রিয়াকশনের কথা আমি আপনাদেরকে বলছি, আমাকে স্যুট করে না সেটা আমি আপনাদেরকে বলছি, আবার আমার সেটা আমি আগের ফেসে ফিরে আসছি, আমার সে আগের যে ন্যাচারাল ফেসটা সেটাই আমি আসার ট্রাই করতেছি। আমার তো একদম 95% চলে আসছে, নাই এখানে যতটুকু আছে যে এখনো যেখানে ডিসকালারেশন, যেগুলা দেখতেছেন না, যে এগুলা হচ্ছে যেখানে ভিতরে চাকা আছে সেই জায়গাটা উপরে ডিসকালারেশন, বিলিভ মি এই জায়গাগুলা চাকা মানে থাকে না রক্তের চাকা, যে জায়গাটা একটা চাকা থাকে ওই জায়গাটা, এটা কোনো দাগ না, এটা হচ্ছে ওই ফুলাটা বা চাকাটা যখন কমতে থাকে তখন এই দাগটাও আস্তে আস্তে কমতে থাকে, এটাই আমার রিয়েকশন ফেসের। সো ওগুলার জন্য আমার আরো পিআরপি ট্রিটমেন্টগুলো নিতে হচ্ছে, যে ন্যাচারালি যেন আমার দিয়ে যায়, এই আর কি, কোলাজেন প্রোডাকশনটা যেন বাড়ে। আপু আচ্ছা আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, ওর খবর দিয়ে আমি কি করব, আমি একদমই এইরকম না আপু। হ্যাঁ আমি যে খবর নিতে চাচ্ছি, আমি এই যে দেখেন আমার লাইটটা, একটা লাইট ধরানো আমার রুমে। সো আমি ওর কারো খবর দিয়ে আমি কি করবো, আমার দরকার নাই তো কারো খবরের, আমি তো খবর জানি, কারণ ওর খবর বের করা তো আমার 1-2 ব্যাপার। ওখানে আমার মানুষ আছে না, আপনারা তো বুঝেনি, কে চিনে না আমাদের, ও যেখান থেকে আসছে বা যে এগুলো সব খবর জানি, বাট ওর খবর দিয়ে আমি কি করবো, যার লাইফ তার কাছে, যে যার মতো করে ভালো থাকুক, আমার তো দরকার নেই, আমি ভালো আছি, আমার কারোর জন্য কোনো প্যারা নাই, কোনো কিছু নেই। আমি ওই ভিডিওটাও করতাম না যদি না হচ্ছে যে আপনারা, আমার পেজ থেকে আমি ওকে চিনাইছি, হ্যাঁ ওর ফেসটা আমি চিনাইছি। সো আপনাদের জানার একটা রাইটস আছে। ওই জায়গাটা দেখছেন কি আগলি লাগতেছিল, কালো কালো, এখানে দেখেন এখন একটু লাইট বেশি, লাইটিংয়ের কারণে আমি এখানে চলে আসলাম। উফ, সো এই জন্য আপনাদের জানার রাইটস আছে যে কি হয়েছে, সবাই তো এত ভালো বলে বা এত কিছু বলে যে সেই মানুষও এরকম করতে পারে, হ্যাঁ এরকম। সো এটা আমাকে একটা অ্যালার্ট, আমি আরো বিশ্রী ভাবেও কিন্তু বলতে পারতাম, রাইট, আমি কিন্তু বলি নাই, কারণ আমি কাউকে ছোট করতে চাই না, কারণ মান সম্মান হানি করতে চাই না, ঠিক আছে। সো যে না আসলে কাউকেই এভাবে দেখেন আমি হয় নিয়ে গেছি, করতে চাই না। সো আমার দরকার নাই তো। আর সে মানে যায় আমার কাছ থেকে এইভাবে যায়, তাদেরকে তো আমি নর্মালি এমনিতে জীবনেও আমি ট্রাস্ট করি না, করবো না। সো এখানে আসলেও তো লাভ নাই, আমি তো কখনোই আর তাদেরকে গ্রহণ করব না। আই জাস্ট লাভ ইউ ম্যাম, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, খুব বিউটিফুল, মাশাল্লাহ। রাফান কেমন আছে? রাফান ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা কিয়া ইসলাম, থ্যাংক ইউ আপু। আপু রাফান ছিল অনেক আদর, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া অনেক কিছু করে, ভাইয়া তো দেখতেছেন আমাদের ইন্টেরিয়রের একটা বিজনেস আছে, তাছাড়া আমাদের অনেক মানে বিজনেস আছে। সো অনেক প্রমোটিং, অনেক বিজনেসের সাথে হচ্ছে ও আপনার অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সো অনেক কিছুই করে, ওর পার্সোনাল বিজনেস আছে অনেকগুলো। আপু তোমার বাসাটা সুন্দর, থ্যাংক ইউ। দেখেন আমার এই বাসাটা আমরা মেবি 2015 সালে আমাদের এই বাসাটা কেনা ফার্স্ট আমাদের, অ্যান্ড আমরা উঠছি তার 2-3 বছর পরে আমাদের বাসায় কাজ শুরু, যখন এটা খুবই নর্মাল একদম লাইক গর্ত পুকুরের মতো ছিল, তখন আমরা এটা কিনছি। তারপরে যে কাজ করতেও 3-4 বছর পরে কাজ করছে, আমরা উঠছি এই বাসায় 19-এ ফার্স্টের দিকে। সো 19-এ আমাদের এই বাসার সব ডিজাইন যা দেখতেছেন সব 19-এ মানে করা। এখন দেখেন কয় বছর হয়ে গেছে, প্রায় 8-9 বছর হয়ে গেছে। আপনাকে খুব ভালো লাগে, আর রাফানকেও কত মায়া লাগে, মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আমাদের জন্য। অনেকক্ষণ ধরে লাইভে, বিকজ আমার কোনো নামাজ নাই। কিছু বললেন না
মেসেজগুলো পড়েন আমার মনে হয় আপনি মন আছে একটু সাহায্য। না, আমি কাউকে অনলাইনে মেসেজ দিয়ে আমি কাউকে সাহায্য করি না। আমার মন থাকলেও আমার দেওয়ার অনেক জায়গা আছে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যাদের আমি চোখে দেখতেছি, যাদের ট্রুটা আমি জানতেছি। সো অনলাইনে আমি কাউকে ট্রাস্ট করি না। এটাও দেখেন, আমি আপনাকে এভাবে না বললেও পারতাম, তাই না? এটা তো মানুষে বলেই, হ্যাঁ দেন, মানুষকে দেখানোর জন্য আপনার নাম্বার দেন। নো, আমি একদমই এরকম না। আমি একদমই এরকম না। সবার আগে আমার আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আত্মীয় স্বজন, তারপরে পাড়া প্রতিবেশী, তারপরে দূরের মানুষ, তারপরে হচ্ছে যে আপনারা। তো আপনারা যাদের অনলাইনে, তো আমি বিশ্বাসই করুন, আপনি অনলাইনে আসছেন, এসে আপনি আমাকে মেসেজ করতেছেন, আপনি করতেছেন, সো আমি এগুলা এগুলা বিশ্বাস করি না আপু। আমাকে না মেসেজ দিয়ে এক একজনে গালি দিতেছে, বুঝছেন? মেসেজ দিয়ে আমাকে পচানোর ট্রাই করতেছে। আপনারা বুঝছেন আপনারা কতটা ডেসপারেট, কতটা লাইফ নিয়ে আপনারা কি অবস্থায় আছেন। অন্যকে গালি দিলে আপনার কিভাবে ভালো হবে? আপনারা যদি অন্যের লাইফস্টাইল দেখে হিংসায় জ্বলে পুড়ে তাকে একটা বাজে কথা বলেন, তাহলে আপনাদের ভালো হবে কিভাবে? ভাই, ধৈর্য ধরেন, লাইফে ধৈর্য ধরেন, মানুষের সাথে ভালো বিহেভ করেন, ভালো মানুষ হন, আল্লাহ ভালো দিবে, আল্লাহ আপনাদের একটা ব্যবস্থা করে দিবে। এত ডেসপারেটলি মানুষকে গালাগালি করে, মানুষের লাইফস্টাইল দেখে হিংসা করে কোনো লাভ হবে না, বরং আপনার ক্ষতিই হবে, আমার লাভ হবে। ভিডিও দেখে খুব ভালো লাগে, ইভেন আমার 3 বছরের মেয়ে সিয়ারা আপনার ফ্যান। ও থ্যাংক ইউ। কি বুঝে আপু বলেন? 3 বছরের মেয়ে। আসলে আপনাকে দেখে সরাসরি খুব ইচ্ছা ছিল। ইনশাল্লাহ আপু, একদিন দেখা হয়ে যাবে, ইনশাল্লাহ। দেখা হলে আসবেন, বলবেন আমি যেরকম কমেন্ট করছিলাম তুমি পড়ছিলা। ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, হাই, হ্যালো। তো এটা বিশ্বাসই করতে পারছিলাম না। কেন বিশ্বাস করতে পারছিলেন না? আমার কালকে যেই অবস্থা আমি ভিডিও পোস্ট করছি ফেসে, সেটা দেখে আপনাদের ভুল ধারণাটা আমি কেটে দিলাম, যে দেখেন সব চলে গেছে। সুচ দিয়ে দিয়ে ওটা হচ্ছে লাইক আপনার যেই নিডেলটার যে ওটা তো একটা পড়বেই ওখানে, যে আমার ইটা দিছে, আমার ব্লাড থেকে যে প্লাজমাটা আলাদা করে আমাকে পুশ করছে, সেটা ফুলে 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 ছিল। ওইটা আবার 1-1.5 ঘন্টা পরে এটা আবার স্মুথ হয়ে যায়, অ্যান্ড দেন 2-3 দিন লাগে হচ্ছে আরও স্মুথ হইতে। অ্যান্ড হচ্ছে আপনারা কিন্তু লাইভে আমার যে সূচের যেই নিডেলের যে ইগুলা দাগগুলা কিন্তু দেখতেও পাচ্ছেন না। সো এরকমই, এটা কোনো ব্যাপার না, 2 দিনের মধ্যেই চলে যায়। আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে। আচ্ছা, এটা তো পড়ছি। ও, আপনার রান্নার আইটেমগুলো দেখে ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমাকে একজনের গালি দিচ্ছে। সো এখন কথা হচ্ছে, শো অফ আমি যদি করিও, লাইক তুইও তোর বউকে কিনে দে, তোর বউ শো অফ করুক। এই এই যুগে কে করে না রে ভাই, কে করে না? সাকিব আল হাসানের বউ শো অফ করে, কারণ আমি এত দাম দিয়ে একটা ব্যাগ কিনছি, এত দাম দিয়ে একটা ঘড়ি কিনছি, এত দাম দিয়ে একটা জিনিস কিনছি, আমার পেজ, আমার আইডি, আমার সবকিছু, আমি এটা আমার স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা পোস্ট করি। সেটা যদি আপনাদের মতো মানুষের কাছে শো অফ হয়, হোক না। শো অফ থেকে আপনিও শিখেন, আপনিও জানেন যে এই ব্র্যান্ড নামে কিছু দুনিয়াতে আছে, এইটাও একটা ব্র্যান্ড, এটার দাম এত, সেটা থেকে আপনি একটু নলেজ গ্যাদার করেন, রাইট? এটা তো আপনার জন্য একটা নলেজের ব্যাপার, আপনি একটু জ্ঞান অর্জন করলেন, যে আমি জানলাম এটা একটা ব্র্যান্ড, এটার দাম এত, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম, রাইট? আমরা শো অফ করি, আর আপনারা হচ্ছে সেটা থেকে একটু নলেজ নেন, যে আসলে দুনিয়াতে এই টাইপের জিনিসও আছে, এই দামের জিনিসও আছে। আমি যখন 10 বছর আগে আমার যে ইগুলা আসে, তখন আমি যখন দেখি আমার কাছে খুব ভাল লাগে, আমাকে খুব হ্যাপি ফিল করায়, যে ও ওয়াও, আমি এটা দিছিলাম। তখন স্মৃতি, সেইখানে আমি চলে যাই, সেই স্মৃতিগুলো আমার মাথায় আসে, যে আচ্ছা হ্যাঁ, মানে এটা নর্মালি, এটা সবারই হয়, আমরা ওই জন্য আমরা পোস্ট করি, আমরা ওই জন্য। আর যাদের কাছে ওইটা দেখে শো অফ মনে হয়, হইলে তো আমার কিছু করার নাই, সেটা দেখে তো আপনারা শো অফ হইলে আপনারা শিখেন, শিখে ওটা থেকে একটু গুগল করবেন। হ্যাঁ, গুগল করলে কিন্তু আপনারা জানতে পারবেন ওই সমস্ত ডিটেলস, যে কেন করছি, যে অবশ্যই এটা রাইস আছে, সে এত দাম দিয়ে একটা জিনিস সে কিনছে।
এটা ম্যারেজমার জন্য বেস্ট ট্রিটমেন্ট, আমিও করিয়েছিলাম, 6টা সেশন নিয়েছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু আমার খুবই হালকা, আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটায় মানে খুবই, আমি না বললে কেউ আমাকে সামনাসামনি বুঝে না। আমি যখন বলি কই কই তোমার মেলাজমা, আমি বুঝছি কি হ্যাঁ, তখন ভালো করে সামনে যেয়ে যখন দেখায় তখন দেখে যে এখানে হালকা একটা আছে, হালকা খুবই। মেয়ে তুমি অনেক কিউট, তুমি আগেও একটু হেলদি হও, আরো বেশি সুন্দর লাগবে। যার কাছে যার শরীরের খবর সে জানে কাকে কিভাবে হেলদি হলে বা চিকন থাকলে ভাল লাগবে। আপু আপনার হেলদি পছন্দ হলে আপনি হন, আমার দরকার নেই, আমি ঠিক আছে, আই এম ওকে। ওকে, আচ্ছা। ধান ছিটালে কাকের অভাব হয় না মূর্খ, ধান ছিটালে কাকের অভাব হয় না। দেখো আকাশ ভরা গাছ ভরা শুধু কাকে কাকা করতেছে। আমার মেসেঞ্জারে আমাকে কাজ দেন, আমার হচ্ছে কমেন্ট বক্সে আমাকে কাজ দেন, সো ওখান থেকে শিক্ষা গ্রহণ কর, ঠিক আছে? টাকা দিয়ে বশ করা যায় পৃথিবীর সবাইকেই, মানে সবাইকে বলতে যে কাজের যে কোনো এগুলো নিয়ে কোনো প্যারা নাই। কথা আমি হয়তো বা গুছাই এটা বলতে পারি না, সবাইকে না, মানে এই যেরকম যে যারা তোমাদের মতো মানুষকে যারা কমেন্ট বক্সে বলতেছে তোমাকে এখন আমি একটা কল দিব, দিয়া বলবো তোমাকে আমি 10,000 টাকা ফ্রি দিব, তুমি দেখবা একদম লুঙ্গি উঠাইয়া দৌড় দিবা আমার বাসায় আইসে দাঁড়ায় থাকবা টাকা নেওয়ার জন্য। তো তুমি যারা আমাকে গালি দিচ্ছ তোমাকেও আমি কিনতে পারবো, বুঝছো? 10,000 তো অনেক বলছি, তোমার সেই 10,000 যোগ্যও না। তোমাকে যদি বলি 500 টাকা দিব, তুমি একেবারে লুঙ্গি উঠাইয়া দৌড় দিবা। ওকে, কি আবার বিডিতে স্কুলে ভর্তি করছে? কেন করবো না আপু, কি বলেন? স্কুলে পড়বে না? ও ওখানে কি আজাইরা ছিল? ও তো ওখানে ওই স্কুলে মানে স্কুলে যাইতো না, অনলাইনে স্কুল থেকে পড়তো, স্কলাস্টিকাতে পড়ে। ও ক্লাস 4-এ উঠছে, 4-এ মানে 3-তে পড়তো, ওর কোনো গ্যাপ হয় নাই, কোনো কিছুই হয় নাই। 3-তে পড়ে গেছে বাংলাদেশে, এখন 4-এ উঠতো, এখন 4-এই ভর্তি হয়েছে। ওর যে স্কুল খুলবে, স্কুলে গেলে আবার দেখবেন, এটা কোনো কথা নাকি স্কুলে ভর্তি হবে না? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি এই বয়সে ছেলে স্কুলে পড়বে না? তোমাকে আমার অনেক ভালো লাগে, নেগেটিভ কমেন্টগুলো তুমি সুন্দর করে রিপ্লাই দাও। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার মুখ যদি বাঁকা হয় তাতে তোর কি? এটা আমাকে বল, আমি কি দেখি না আয়না? আমার জামাই, আমরা কেউই দেখি না বাঁকা। তুই বাঁকা, তোর 14 গোষ্ঠী বাঁকা, ঠিক আছে? তোর ব্রেইন বাঁকা, তুই নিজে এবার বুঝ, তোর ব্রেইন বাঁকা, তোর অন্তর বাঁকা, মানে সবকিছু বাঁকা, তাই তুই বাঁকা দেখতেছিস। আর কোনো কিছুই আমার বাঁকা না, আমার সবকিছুই ঠিক আছে, একদমই পারফেক্ট আছে। ডাক্তার আমারে ঘুরাইয়া ঘাড়াইয়া এদিক ওদিক করে আমারে দেখতেছে, আমার ডাক্তার আমারে কখনো কিছু বললো না। তুই আসছ, তোদের মতো কতগুলো আসছে আমারে বাঁকা বলতে। তুই বাঁকা, তুই আগে সোজা হ, ফকিন্নি। তুই আমারে বাঁকা বলছো, তার আমি বাঁকা মানে আমি এখন অস্থির হইয়া একদম ডিপ্রেশনে চলে যাব? আচ্ছা আপু, তোমার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখেন। যাবো তোমার ভিডিও কন্টিনিউ দেখি, 1 বছর যাবো। থ্যাংক ইউ, আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, তোমাকে দেখে মনে হয় তোমার অনেক বড় বড় ছেলে মেয়ে, কি তোমার অনেক বড় ছেলে মেয়ে এবং মেয়ে, কি যে বলতে চাইছে সেটা। সো হোয়াট থাকতেই পারে, আছে, সো হোয়াট। আমি কি বলছি এখন আমি কোচি? আমি বলছি লাইভে এসে একবার বলছি আমি কোচি? আমি একদম মানে 22-23 বছরের একটা মেয়ে, আমি বলছি তোকে? বলছি? বল, আমি তো বলি নাই। আছে আমার ছেলে, আমার বড় ছেলে আছে, বড় মেয়ে আছে, থাকলে সমস্যা কি তোর? আমি তো বলি নাই আমি কোচি একজন আসছি। কি একটা অবস্থা মানুষের। আমি পড়তে পারলাম না, সরি। লাইভ দেখি, আপনার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ।
ওকে, কি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করছেন? নো কমেন্টস, অনেকবার বলছে আর বলতে পারবো না। তুই আপু তোমাকে ভালো লাগে আপু? আচ্ছা, ডাইসন বিডিতে কিভাবে ইউজ করো? ভোল্টেজ ইস্যু হয়, এটা তো হবেই। শুধু ভোল্টেজ আপনার শুধু ডাইসন না আপু, এটা হচ্ছে যেই কোনো ইলেকট্রনিক যেই টাইপের যতগুলো ডিভাইস আমি আনছি বাংলাদেশে, লাইক নেল পলিশ শুকানোর যেইটা, তারপরে হচ্ছে ব্লু যে লাইটটা, তারপরে অনেক কিছুই আমি আনছি এই ইলেকট্রনিক, এগুলা কিছুই আপনার বাংলাদেশে ওখানে 110 থেকে 120 মেবি মানে ভোল্টেজ, আর বাংলাদেশে তো 220 থেকে মেবি 240 এরকম। সো এটা হচ্ছে আপনাকে একটা বানাইতে হবে, ট্রান্সফর্মার বানাইতে হবে। আমি এটা নিয়ে একটা ভিডিও করছি, ওইটা বানাইতে মেবি 7-8 হাজার টাকা এক একটা বানাইতে খরচ। আমি এরকম 2টা বানাইছি, একটা আমার কফি মেশিনের জন্য আর আরেকটা হচ্ছে আমার ডাইসন ইউজ করার জন্য, যেটা আমি আমার ওয়াশরুমে রাখছি। সো আমার এখন একদম বিন্দাস আমি চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি তো নিজেই একটু মনে হচ্ছে ড্রিম, আমি বাংলাদেশের ডাইসন চালাচ্ছি। সো আপনি করে নেবেন, যারা অ্যাডাপ্টার বা এই টাইপের এগুলো বানায় না, ওই তাদেরকে আপনি হচ্ছে বলবেন আমেরিকার যেই বোল্ডের দিয়ে হচ্ছে ট্রান্সফর্মার বানাই দিতে। আপনার ব্যাপারগুলা বলছেন আমরা শুনছি আচ্ছা, এটা কি যাই না। আচ্ছা, ওকে, সুমাইয়া স্পিকার, হ্যাঁ আমি লাইভে, আমি বুঝছি তো তুই কল দিস, তো আমি ধরি নাই। আমি যখন দেই তখন তো ধরো না। আমার বোন কল দিছে, আমি কল দিছি, ধরে নাই, এখন আসছে সে, আমি লাইভে, সে আমাকে কল দিছে। আপু আজকে কি রান্না করছো? তোমার রান্নাগুলো আজকে দেখেন, আজকে আমার একদমই মুড নাই। আমি যেহেতু নামাজ নাই, একবারে দেরি করে উঠছি, আরও মুভি দেখে ঘুমাইছি 4টায়। তারপরে ঘুম থেকে উঠেই কিছুই খাই না, ডিরেক্ট একদম লাঞ্চ করে ফেলছি। তো মোড ছিল না। আজকে রান্না করছে হচ্ছে ভুনা খিচুড়ি, কারণ এভরিডে আমার যে বললাম ভাত বা এগুলো খেতে ভাল লাগে না। 2 দিন হইলেই আমার কাছে মনে হয় আমি আর ভাত খাবো না, আমার খাইতে পারবো না। খিচুড়ি, ভুনা খিচুড়ি, ডিম ভুনা, আলু ভর্তা এগুলো দিয়ে খাইছি। এমন কিছু প্রশ্ন করে যাও একদম, আপনি উত্তরগুলো এত সুন্দর করে দেন, আমার খুব ভালো লাগে। এটাই হওয়া উচিত, যেহেতু খোঁচা মারার স্বভাব আমাদের বাঙালিদের, কেন যায় না আমি উঠতে পারি না, যার কে ব্যাপারগুলো কি আপনি ভালো থাকবেন আপনার। থ্যাংক ইউ আপু। মানুষ, আমি পিঞ্চটা তো আমরা বুঝি রাইট, যে উনি ভাবে, আমি তো একটা কথাই জিজ্ঞেস করছি, তোমার কথার মধ্যে টোনের মধ্যে যে পিঞ্চ আছে সেটা তো আমরা জানি, আমরা বুঝি, তাই না? সো খুব বিরক্ত লাগে আমার কাছে, আমি এটা নিতেই পারি না। আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। You are very brave woman. I like you, confident, and you are stylish. Love you, Didi. From India. Thank you, Rini Sharkar Apu. Thanks a lot. আপু তোমার এখানে যে একটা, আচ্ছা এই টপিকটা নিয়ে আই হোপ আমাকে মানুষ কমেন্ট আস্তে আস্তে আরও কমাই দিবে, আমি যখন এদের কমেন্টগুলো পড়বো না। ওই প্রসঙ্গটা নিয়ে আমার এখানে যে চলে গেছে তাদের নিয়ে কেউ কখনো আর কমেন্ট করবেন না, আমি বলতে চাই না কিছু, কারণ কেন, আমার বলার দরকারটা কি? যেটা গেছে গেছে, লাইফে আগে বাড়তে হবে রাইট, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আপনার অতীত নিয়ে পড়ে থাকলে কি আপনার লাইফ চলবে বলেন? অতীত নিয়ে আমি এত পড়ে থাকি না, আমি একদমই অতীত নিয়ে পড়ে থাকি না। আমি হচ্ছে আগে বাড়ানোর মানুষ, আমি সেই দলে, আমি অলওয়েজই এরকম, ছোটবেলা থেকে এরকম। আমি বড় বড় স্বপ্ন দেখি, বড় বড় জিনিস চিন্তা করি, এবং আলহামদুলিল্লাহ আমার বড় জিনিসগুলো সফল হয়। আমি সেই টাইপের মানুষ, সেইভাবে মানে অলওয়েজ। সো আমি মানে যে চলে গেছে, যেটা চলে গেছে সেটা আমি কখনোই আমার মাথায় আসে না, আমি ভাবি না, তাহলে তো আর সামনে আগাতে পারবো না। কত আসবে যাবে, আসতেছে আসতেছে আরেকজন। শুনেন, আমার 1 তারিখে আরেকজন আসবে, যে কিনা এর আগেও আমার বাসায় 2-3 বছর কাজ করে গেছে। সো আমার কাছে করে গেছে, সে বিদেশ চলে গেছে, আবার সে বাংলাদেশে আসছে, সে আবার আসবে। সো আমি ওই টাইপের দেখে পুরোনো মানুষগুলো আমার কাছে আবার আসে, ঠিক আছে? এটা আপনাদের বুঝতে হবে। ইভেন তো অনেকে হয়তো বা দেখলে তাকে চিনবেন, নাম শুনলেও চিনবেন। আগে আসুক তারপরে বলি।
এখন যেহেতু হুসনা একা আছে, সে আমি সত্যি কথা বলতে আমার এই মানে এই টাইপের এই যে মানুষ দিয়ে কাজ করাইতে খুবই খুবই প্যারা লাগে। প্রথমত তাদের চোখের সমস্যা থাকে, কানের সমস্যা থাকে, কানে একটু কম শোনে, চোখে কম দেখে, তারা একটু স্লো থাকে। চাইলেও আপনি দেখা যায় যে কম বয়সের ওদের একটাও থাকে না যে 19-20 হইলে, 19-20 তো আর না, বড় ধরনের কোনো থাকলে আপনি একটা কিছু বলতে পারবেন, এদের সহজে বলাও যায় না। মানে দেখতে 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 আপনি যখন একটু বলবেন তখন তারা আপনাদের সাথে এই যে মানে এরা তো নর্মালি অনেক কথা বলে, মুরব্বী যারা বয়স্ক থাকে তারা তো কথা বলবে, ব্যাপা ব্যাপা করতে থাকে, ওগুলা দেখা যায় যে নেওয়া যায় না, এরকম একটা প্যারা থাকে, ঠিক আছে। সো এটা নিয়ে একটাই কি বলবো, আমি ওই যে বললাম যে বললে আপনারা জানবেন, না বললে জানবেন না। সো আমি আসলে বলতেও চাই না। আর আমি অলওয়েজই একটু মানে লাইক ইয়াং মানুষ কাজে রাখতে পছন্দ করি, ওদের চাইলেই আপনি যেমন ইচ্ছা এমন, মানে মনে হয় যে ওদের দিয়ে কাজ করাইতেও কষ্ট লাগে, ভাল লাগে না। তাদের এনি টাইম ঘুমে ধরে, বুড়া মানুষ টায়ার্ড থাকে, ভাইয়েরদের তো আসলে এতই না। সো খুবই প্যারা। আর বিশ্বস্ত তো লাগবে, পাচ্ছি তো অনেক 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 পাচ্ছি, তো আমি তো ওগুলো আবার রাখবো না। একটা সেফটির ব্যাপার আছে না, ঢাকা শহরে এখন যে অবস্থা ভাই, কাজের মেয়ে মানুষ ঢুকা আপনার মানে মেরে ফেলতেছে, মানে আপনি বুঝতে পারেন যাদের বাসায় থাকছে তাদের বাসায় তাদেরকে খাবারের সাথে কিছু মিশাইয়া মাইরা টেরা চলে যাচ্ছে। সো আমি তো কোনো দিনই এদের রাখবো না। আর যারা আসতেছে এখন এরা আমাদের জানাশোনা ফ্যামিলি, তাদের ফ্যামিলি আছে, আমার শ্বশুর বাড়ির এলাকা থেকে আসে, ঠিক আছে। সো এই জন্য আর কি তাদেরকে আমি রাখতেছি, আমি আননোন কাউকে রাখতেছি না, রাখবো না। আমার যত অত বললাম না, আমি এত নিডিও না যে আমার একদম কাজের মানুষ ছাড়া আমি চলতে পারবো না, ব্যাপারটা এরকমও না। এই যে একজন চলতেছে, পাইলে রাখবো, না পাইলে নাই। একজন লিখছে যে আপনার দুজনকে বোনের মতো লাগে, ফেস কাটিং এ। ফার্স্ট অফ অল এটা দিয়ে আপনি আমাকে পিঞ্চ মারছেন, আপনি এটাই বুঝাইতে চাইছেন যে একজন কাজের মানুষের সাথে আমার চেহারার মিল, ওনার সাথে আমার চেহারা ফার্স্ট অফ অল কোনো মিল নাই। হ্যাঁ, উনি অনেক এইজ, অনেক বয়স্ক, উনি 60 মতো হবে কাছাকাছি, না হইলেও কাছাকাছি। হ্যাঁ, সো কোনো কিছুই মিল নাই। আপনার গায়ের রংটা দেখে আপনাদের কাছে মনে হচ্ছে কোনো কিছুর সাথে মিল নাই, আর যদি হয়ও তাতেও কোনো সমস্যা নাই, কারণ কোনোভাবে এটা দিয়ে আপনি আমাকে পিঞ্চ মারছেন, আমাদেরকে খোঁচাইতে চাচ্ছেন। এটা আপনি আপনার নোংরা চোখে, আপনার নোংরা মনে আপনার হচ্ছে চিন্তা যে গায়ের রংটা দেখে, কারণ ও ফর্সা, গায়ের রংটা ব্রাইট, আমারটাও ব্রাইট, সেই হিসেবে আপনি আমাকে এটা পিঞ্চ পাইরা আমাকে পচাইতে চাচ্ছেন। বাট আপনার এইসব মানে মুখটা খারাপ করলাম না, কমেন্ট আমার কিছুই যায় আসে না, কোনো কিছুর সাথে কোনো দিকে মিনার হইলেও কোনো নিন্দা হওয়ার কিছু নাই, কারণ মানুষ এটা তো গরু ছাগল কুকুর না, তাই না? সে একজন মানুষ, আমিও একজন মানুষ, মানুষের সাথে মানুষের হইতেই পারে। বাট আপনার যে আমাকে পিঞ্চ মারার যে ট্রাইংটা, এটা আপনার খারাপ ছিল, ঠিক আছে, নোংরা মহিলা। এই যে আরেক মহিলা অর্ণা সেন, আচ্ছা শোন, তোকে তুই কইরা বলে হুসনা কাজ করতে করতে শেষ, বিকজ তাকে টাকার জন্য রাখছি, এটা তার কাজ, এটা তার জব, বুঝছো? তো তাকে আমি একজন আমার এখানে জবে আছে, আমি রাইখা আমি কাজ করব? ফকিন্নির বাচ্চা, আমি কাজ করব? বল, ওরে কি জন্য রাখছি? কাজ করার জন্য রাখছি না। তোর যদি এত জলে তাহলে ওরে তুই ওর বাসায় নিয়ে ওরে বসায় বসায় খাওয়া, আর তুই ওর জায়গায় আস, তোরে আমি কাজ করাই, বুঝছো? আমি আরাম করবো কি করবো না তোরে আমি জবাবদিহি করব? আমি এফোর্ড করতে পারছি, ওরে আমি টাকা দিয়ে রাখছি, ও কাজ করার জন্য রাখছি, বুঝছো না ফকিন্নির বাচ্চা? আমি ওকে কাজের জন্য রাখছি, ও কাজ করবে না তাই কি করবে? কি করবে? আসছে লেকচার দিতে ফকিন্নিগুলা, বুয়াগুলা। আমি 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 আরাম করতে পারি, আমি এফোর্ড করতে পারি আরামটাকে, আরাম করার জন্য এটা লাগে, বুঝছো না? তুই তো পারস না, সারাদিন মনে হয় কামলা খাটস মানুষের বাড়িতে বা নিজের জামাইয়ের এখানে, এই জন্য তোর জলে আমাদের দেখলে, বুঝছো? যে আমরা কেন এই লাইফস্টাইল পাই না, কারণ আরাম করতে এখন মানি লাগে, বুঝছো? কারণ আরামটা যে তুই কিনবি, কাউকে রাখবি, সেটার জন্য তো তোকে একজনকে পে করতে হবে, তোর কাজটা সে করবে, তো সেটা তো তুই এফোর্ড করতে পারতেছিস না, তুই কামলাগিরি করতেছিস কোথাও না কোথাও, এখন তোর জ্বলতেছে। এই জন্য আমরা যারা আমাদের মতো যারা আরাম করে মানুষ রাখে, তুই তাদেরও পিঞ্চ মারস, আবার আমি কাজের মানুষ রাখছি, কাজ করবি না তুই কি করবে? চাটবে তোকে ফকিন্নির বাচ্চা। আমি এরকম, আমি এগুলাকে এইভাবেই বকা দিব, যে যেমন আমার সাথে ওই রকমই আমি একদম, যে যেটা আমি তাকে সেটা বলে, কারণ ওর জায়গাটা দেখাইতে হবে, ও কাকে বলতেছে, কথার মধ্যে কোনো যুক্তি নাই, কিছু নাই, আসছে যাকে আমি কাজের জন্য রাখছি সে কাজ করবে না তো কি করবে? সে কি করবে? এই যে এখন কিছু বুয়াইশা জয়েন করছে, মনে হয় যে এখন কয়টা বাজে, ও এখন তো বুয়াদের ডিউটি শেষ,
এখন বুয়াদের ডিউটি শেষ, এখন সে বাসায় যাইয়া কয়টা খাইয়া এখন হয়েছে মোবাইল নিয়ে বসছে, বুঝছো? বুয়াগুলো আসছে কাজ শেষ করা, ছুটি শেষ করা, বাসা বাড়িতে কাজ করে এসে এখন যারা ছুটা বুয়া করে তারা তো এই সময় চলে যেয়ে এখন খেয়ে দিয়ে বসছে মোবাইল নিয়ে। দেখি কোন ভাবিজরা আছে তাদেরকে এখন একটু খোঁচাই, কারণ তাদের বাসায় কাজ করে তো আমরা তাদেরকে তাদের বকাঝাড়ি শুনতে হয়। আমরা চুরি করি, আমরা চুরি করে খাই, আমরা চুরি করে একে কিছু নিয়ে যাই, সেটার জন্য তারা আমাদেরকে যে বাসটা দেয়, বকাটা দেয়, তখন তো তাদের মুখে মুখে তর্ক করতে পারি না, বিকজ অফ জব। ঠিক আছে, কারণ হচ্ছে তখন তো তর্ক করার সাহস নাই, কারণ তর্ক করলেই তো তোমাকে ফায়ার করবে। সে ভয়ে তর্ক না করে সব গিলে এসে বসে অ্যান্ড দেন এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকে এখন তখন এই ঝালটা আমাদের উপরে উঠায়। বুয়া তোমরা আসছো, তোমাদের ডিউটি শেষ। আপু পিআরপিটা কি এখন যদি একটু এক্সপ্লেইন করতেন ভালো হতো। আছে লাস্ট বলি, পিআরপিটা হচ্ছে আপনার একটা ইনজেক্টেবল একটা হচ্ছে ট্রিটমেন্ট, যেটা আপনার ব্লাডটা নিয়ে আপনার ব্লাড থেকে প্লাজমাটা আলাদা করবে। হ্যাঁ, এটা কোনো কেমিক্যাল না, আলাদা কোনো কেমিক্যাল যেটা আপনাকে ইনজেকশন মানে পুশ করতেছে এরকম কিছু না। সো ওই পিআরপিটা হচ্ছে আপনার ব্লাড থেকেই আপনার প্লাজমাটা তৈরি করে আপনার ফেসের মধ্যে হচ্ছে পুশ করবে। এটা গেল একটা। পিআরপির কাজ হচ্ছে আপনার ফেসে মেলাজমা, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, হচ্ছে পিম্পল, তারপরে হচ্ছে একনি পিম্পল, আচ্ছা, তারপরে হচ্ছে পোর্স যেটা থাকে, তারপরে আরেকটা যেন কি বলে পিম্পল যেটা হয় এটা হচ্ছে স্কার্চ, এগুলা আপনার হচ্ছে এগুলার জন্য মেইন ট্রিটমেন্ট। অ্যান্ড সাথে আরও হচ্ছে রিঙ্কেল, তারপরে হচ্ছে আপনার ব্রাইটেনিং এর জন্য, মানে আপনার ফেসটাকে হেলদি গ্লোই করতে, ব্রাইট আপ করতেও সাহায্য করে। ঠিক আছে, সো পিআরপিটা খুবই ভালো। আপনার ব্লাড থেকে আপনার ট্রিটমেন্টটা হচ্ছে, এটা খুবই সেফ। এটা কোনো অ্যাস্থেটিক টাইপের ওই টাইপের কোনো ট্রিটমেন্ট ওই রকম কিছু না, যেটা বোটক্স ফিলার টাইপের না। এটা হচ্ছে একটা যে কোনো স্কিন ডাক্তার, চর্মরোগ বিশেষজ্ঞ যারা ডক্টর প্রফেসর, তারা আপনাকে সাজেস্ট করবে। অফকোর্স আপনি ডাক্তার দেখায়া অ্যান্ড দেন আপনি ট্রিটমেন্টটা নেবেন। এটা একটু এক্সপেন্সিভ, ওয়ান সেশন হচ্ছে মেবি 12 থেকে 14,000 টাকা নিবে। হ্যাঁ, যদি আপনি ভালো ডাক্তার বা ভালো কোনো জায়গায়, আমি যাকে দিয়ে করাচ্ছি উনি হচ্ছে এভার কেয়ারের ডক্টর, উনি হচ্ছে আপনার প্রফেসর ডক্টর হচ্ছে হাসিবুর রহমান, যাকে বাংলাদেশে সবাই চিনে। উনি একজন প্রফেসর ডার্মাটোলজিস্ট। সো আমি তার আন্ডারে করাচ্ছি। আমার সেকেন্ড সেশন গেল। আমি যেটা করাচ্ছি এটা হচ্ছে আমার যেই রিয়াকশনটা হয়েছে, যে আমার ডিসকালারেশন আসছে, এটা পিগমেন্টেশনের জন্য হালকা একটু, আমার এইখানে হালকা একটু মেলাজমা আছে, আর এই যে পিগমেন্টেশনের জন্য আমি মেনলি ট্রিটমেন্টটা নিচ্ছি। দেখাও প্লিজ আমার পারফিউম কালেকশন, আরেকদিন দেখাবো আপু, আজকে আর ভাল লাগতেছে না, আমি রেখেও দিব। আমার হাত ব্যথা করতেছে, যে একদম হাত পুরাই হয়ে গেছে। ভাই আপনার অনেক বেশি ভালো লাগে আপু, থ্যাংক ইউ। তোমার গালগুলা কি ভরা ভরা লাগে, তাই তোমাকে ভালো লাগে দেখতে। আমি কি বলবো আপনাদের, আমার ওয়েট যা ছিল তাই আছে। আমি জানি না, আমি হয়তো বা কিছু ইসের মধ্যে ভিডিওতে টিকটক যখন করি তখন ফিল্টার দিলে, মেকআপ ছাড়া নর্মালি তো সবাই আমরা মানে ভিডিও বানাইতে গেলে একটু ফিল্টার ইউজ করি, তখন ওগুলাতে আরো বেশি স্লিম দেখা যায়, এই জন্য লাগে। কিন্তু লাইভে আসলে যেটা দেখতেছেন এটাই আমার ফেস। আমি একটু চশমাটা খুলে দেখাই আপনাদের। এই যে চশমাটা খুলে দেখাই, আমি যেমন দেখতেছেন এইটা, এই যে দেখেন আমার কোনো রকমের কোনো ফিলার নাই ফেসের মধ্যে। এই যে ফিলার থাকলে আপনি এগুলো ধরতেও পারবেন না, তাদের ফেস লোহার মতো শক্ত। ঠিক আছে, ন্যাচারাল লিপসে করলে লিপস লোহার মতো শক্ত, ন্যাচারাল কিছু না। সো সব জায়গায় আমাকে এই যে দেখেন টাচ করা যাবে, এই যে দেখেন লিপস একদম দেখছেন এরকম হবে না, আপনি এরকম ডাবাইতেই পারবেন, এমন করবেন এমন হয়ে যাবে। সো তাদের ফেসে ফিলার আছে, এই যে দেখেন কপাল, কোনো বোটক্স নাই, দেখছেন? এই যে আর আমার নর্মালি এরকম, এই যে আমি এরকমই করতে পারতাম না, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই। সব ডিজলভ করে ফেলছি, আর আমি করাইছিলাম আরো 2 বছর আগে। সো দেখেন একদম কোনো জায়গায় নেই, এখানে নাই, কোনো জায়গায় নেই। ওকে, থ্যাংক ইউ আপু। তারপরেও ভালো কথা বলছেন আপু। আসলে মানুষের সমস্যার কোনো শেষ নেই, তারা মানুষের এটাই আপু। ওকে,
ইউএস দাইসুন আপু ভিডিও, এটা তো পড়ছি মেবি। ইয়েস আপু, আপনি খুব ওপেন মাইন্ডেড, এটা মধ্যে সবার মধ্যে থাকে না এই যুগে ভাই। সব হচ্ছে মানে বেশিরভাগ মানুষ হচ্ছে আপনার ফেকটা প্রেজেন্ট করে ভাই, এটা দরকারও আছে। মানুষ এখন যা যেমন তাদের সাথে ওইরকম করাই উচিত। সবাই তো আসলে এতটা সাহসী নিয়ে চলে না, দরকারও নাই এতটা। সবার সাহস থাকতে হবে, এটা কোনো দরকারি কিছু না। যে যেমন আছে ভাই, যার যার লাইফ, তুমি চলতেছো, তুমি ভালো থাকো, তুমি তুমি তোমার মতো থাকো, তুমি তোমার লাইফ লিড করো, আমি ওইদিকে দেখবো না। আমাকে খোঁচাইতে আইসো না, আমাকে কেউ কিছু শুনাইতে আইসো না। হ্যাঁ, শুনাইতে একদমই আইসো না, আমার জেনে আমাকে শোনাবা। আর তুমি আমার শোনানোর কেউই নাও, তাই না? আমি অন্যায় করলে অবশ্যই আমি সেটা স্বীকারও করবো যে হ্যাঁ, তখন তোমাদের শোনানোর দরকারও হবে না, আমি নিজেই বলবো হ্যাঁ এটা আমার রং হয়েছে, আমি এই টাইপের মানুষ। জাপান থেকে আপনার লাইভ দেখছি, আপনার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। মানুষ নেগেটিভটা নিতে পারে না, জাস্ট লাইক ইউ। কে নিতে পারে ভাই নেগেটিভ? কেউই নিতে পারে না, কেউই নিতে পারে না। নেগেটিভটা কেন নিবে, কেন নিবে? যে মানে মানুষ ধরেন সামনাসামনি কখনো দেখে নাই, শুনে নাই, জানে না, চিনে না, তাই না? তারা আইসা ধরেন কেউ বলতেছে মুখ বাঁকা, ঠোঁট বাঁকা, যেটা না, ওদের দৃষ্টিভঙ্গি, ওদের মন মানসিকতা, ওদের মানে চিন্তা ভাবনা থেকে একটা কমেন্ট করে দিচ্ছে, তাই না? নেগেটিভের কিছু নেই, আমার লাইফ সব ওপেন, একদম খোলা বুকের মতো। এখানে আমি যেটা বলবো, যতটুকু জানাবো, অফকোর্স অনেক অনেক সিক্রেটস আছে, টাইম আসলে প্রয়োজন হলে আমি সেখানে তখন সেগুলো বলবো, বাট আমার দরকার নাই। যতটুকু আমি সোশ্যাল মিডিয়াতে যতটুকু জানানো যায়, জানানো দরকার, ততটুকুই আমি বলবো। যে এর চেয়ে বেশি আজাইরা পেশাল পেরা তো আমার লাভ নাই। আমি বলতেছি না তার মানে এই না আমি মিথ্যা বলতেছি। আমার সময় সুযোগ আসলে, ওই প্রসঙ্গ আসলে, ওই টপিক আসলে আমি বলবো। আমি তো তখন এরকম না যে যেটা আমার প্রয়োজন না আমি সেই টপিক নিয়ে কেন কথা বলবো এখানে। ভালো লাগে, সিলেট থেকে দেখি। ওকে, আমি গেলাম, যাও। এর মধ্যে মাইকটা একটু নিয়ে নিস। তো দেখাই তোমার প্রমোশনের কাজে যাচ্ছি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাই। ওকে, বাই। আপনার অনেক ভালো। আচ্ছা আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে, নেগেটিভ কমেন্টগুলো তুমি সুন্দর করে। এটা আমার খুব পছন্দ আপু। ন্যাচারাল থাকলে না অনেক সেফ আছে, আপনি সেফ থাকলেন ন্যাচারাল, আপনি যেমন ওইরকমই থাকেন। এত ড্রামা করার তো দরকার নাই, ফেক কোনো কিছু ক্যারি করার তো দরকার নাই, রাইট? সো আমরা নেগেটিভ কেউই কোনো কিছুই আমরা নিতে পারি না, কেউই আমরা এটা মেনে নিতে সবাই। আপনাকে কেউ এসে ধরেন আপনি অসুন্দর, কিন্তু এটা তো আপনি বানান নাই, আপনার মা বাবা আপনাকে বানায় নাই, রাইট? সেটা আপনাকে মানুষ মানে এটা আপনাকে আল্লাহ বানাইছে, তো এটার উপর আপনার কোনো হাত নাই। সেই প্রসঙ্গে মানুষ এসে আপনাকে নেগেটিভ কথা বলতেছে, তো সেটা শুনতে আপনার ভালো লাগবে। আর যে বলতেছে সেটা দিয়েই তো বোঝা যায় সেই মানুষটা কেমন, কতটা নোংরা মেন্টালিটির। তো সেই মানুষটা যখন আপনাকে এসে একটা কথা বলবে, আপনি কি তাকে চুমা দিবেন? চুমা দেওয়া উচিত? তাকে তার অকাত দেখানো উচিত, রাইট? হুসনা আগে আমার বাসায় কাজ করতো কিশোরগঞ্জে, করতেই পারে আপু, ও তো কিশোরগঞ্জে থাকে, কিশোরগঞ্জে কাজ করতে পারে। কাজ করতে করতে বেডি বুড়া হয়ে গেছে, এখন এই বয়সে কত বাসায় কাজ করছে, আপনার মতো আরো 10 জন বের হবে, এর বাসায় করছে, এর বাসায় করছে। জন্য প্রোডাক্ট নয় কিছু, স্কিন প্রোডাক্ট, ড্রাই স্কিনের জন্য কোথায় পাবো? আই ডোন্ট নো আপু, আমি জানি না। আমাকে ডাক্তার যাই, আমি ডিরেক্ট আমার স্কিন প্রবলেম হলে আমি ডিরেক্ট ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে দেয় প্রেসক্রাইব করে, আমি ওগুলা হচ্ছে ফার্মেসি থেকে কিনি। এখন এগুলা মানে কি টাইপের বলতেছেন না বলতেছেন এটা তো আমি বলতে পারবো না আপু। ফার্স্ট অফ অল আপনি ডাক্তারের কাছে যান, ওখানে ডাক্তার দেখিয়ে আপনার ট্রিটমেন্ট করা উচিত। চেহারা সুন্দর করা যায় না, আমি একটা কথা বলি, হ্যাঁ, শারমিন আক্তার, চেহারা কখনো না সুন্দর বলতে আপনি যেটা বলছেন, আমার যে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, আমার যেই মানে চেহারার যে গঠন, এটা কখনোই কেউ চেঞ্জ করতে পারে না।
আর আপনারা একটা দেখবেন, আমি যখন বোটক্স ফিলার করছি আমি কখনো এই জায়গাকে এরকম চোখা বানায়া, মানে ভি শেপ যেটাকে বলে, মানে খুবই কার্টুন টাইপের, যেটাকে বলে কার্টুন মানুষ বানায়, তারা ভাবে অনেক সুন্দর লাগে একই রকমের ফেস। আমি সবকিছু অ্যাপ্রিসিয়েট করলে আমি বোটক্স করতে পারি, বিকজ আমার রিঙ্কেল পড়ছে, আমার রিঙ্কেলটা যেন এটা একটু না আসে। হ্যাঁ, এটা খুবই নর্মাল, এটা আমরা চাই যে হ্যাঁ রিঙ্কেলটা না পড়ুক। আমি চাই আমার স্কিনটা একটু ব্রাইট হোক। হ্যাঁ, আমি চাইবো আমার যেন যে স্যাগি হয়ে গেছে গালটা, এখানে একটু ফিলার করে যেন এটা একটু আপ হয়, এটা খুবই নর্মাল একটু। কিন্তু আপনার এই শেপটা ভি না, আপনার শেপটা গোল বা আপনার শেপটা স্কোয়ার বা যেটাই হোক, এইটাকে কেন আপনারা টাচ করেন, এটা আমার মাথায় ঢোকে না। এইটা যখন করে সবকিছু ওটা আমরা প্রয়োজনে করি। ধরেন আমিও বলবো না হ্যাঁ আমিও কখনো এই ভি শেপের মধ্যে নাই, আমি কখনো এটা আমি কোনোদিন করাই নাই, আল্লাহ বাঁচাইছে যে করাই নাই। যাই হোক, করতামও না, আমার ওটা পছন্দ না পার্সোনালি। কেন এটা করলে টোটালি কার্টুনের মতো লাগে, কারণ হচ্ছে এটা সবাই বুঝে, এটা সবাই বুঝে যায়। এরা ভাবে যে যে জিনিসটা আল্লাহ আমাকে দিছে, ধরেন আমার ওভাল শেপের নর্মালি এটা এরকমই থাকে। দেখেন এখানে কিন্তু আমার একটু স্যাগি হয়ে আছে, তো যেটা হচ্ছে এখানে যে ভি শেপ যেটা টান টান কইরা যেরকম চুক্ষা কইরা মানে করে ফেলে, এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। বাট ওটা আসলে কোনো রকমের সবারই একই টাইপের শেপ। হ্যাঁ, যার স্কোয়ার শেপ আছে সেও এটা বানায়, যার মানে রাউন্ড আছে সেও বানায়, যার যেটা আর কি এটা যাদের নাই। সো আমার চেহারার গঠন আমি চেঞ্জ করি নাই, যেটা আর কি বলতেছিলেন যে আপনার চেহারা বেশি সুন্দর করতে যায় না, আমি এটা করতে চাইছি যে আমার চেহারাটা একটু স্যাগি বা একটু রিঙ্কেল বা একটু এইটাকে আমি জাস্ট একটু ফিলার বোটক্স করাইছি ওইটার জন্য। হ্যাঁ, সো এইটা করাইছি, আবার এটা ডিজলভও করে ফেলছি। তো এটা নিয়ে চেহারা বেশি সুন্দর করতে যায় না, এটা আমার চেহারা যেটা ছিল, আমার চেহারার গঠন যেটা ছিল ওইটাই আছে, আমি জাস্ট অতটুকু করতে চাইছি, ওইটা আমাকে রিয়েকশন করছে। আবার দেখেন আমি এখন পিআরপি করতেছি, যেটা আপনার মতো মানুষ এগুলা বুঝবে না যে পিআরপি কি, সেটার সম্বন্ধে কোনো নলেজও আপনাদের নাই, এটার ট্রিটমেন্টটা আসলে কি। সো আমি সুন্দর করতে যাই আবার অসুন্দর হয়েছি, বা এর চেয়েও যদি খারাপও হই ভালোও হই, তাহলে তো খারাপ হলে তো আপনি যেইভাবে এসে কমেন্ট করবেন, তালি মারবেন, আরো অ্যাপ্রিসিয়েট মানে করবেন আর মজা পাবেন, ঠিক আছে? তো আপনারাও তো আসেনি মজা পাওয়ার জন্য, খারাপ হয়েছে। সো আমার যদি খারাপ লাগে, আপনি যদি তাতে মজা পান, আই ডোন্ট কেয়ার, আপনি মজা পান না, এটা তো আপনার জন্য বেনিফিটস, আপনি মজা পাচ্ছেন, আপনি ফান পাচ্ছেন। আমার চেহারা খারাপ হয়েছে তার মানে কি? তার মানে অন্তরে কোথাও না কোথাও আমার জন্য আপনার জেলাসি হচ্ছে, যে আমাকে যখন অসুন্দর লাগবে, খারাপ লাগবে, সেটা আপনি দেখে মজা পাচ্ছেন। এটাই আমার সাকসেস, আপনি বুঝছেন? আমাকে দেখে যারা মজা পাবে, যাদের কাছে ভাল লাগবে, আমাকে খারাপ লাগলে দেখা গেলে ভাল লাগবে, আমার ব্যাড নিউজ আসলে ভাল লাগবে, এটা হচ্ছে তখনই ওইটাই আমার সাকসেস। কারণ আমাকে নিয়ে তাহলে মানুষ জ্বলে, রাইট? আমাকে নিয়ে আপনি ভাবেন, আমাকে আপনি দেখেন, তারপরে আমাকে যখন খারাপ লাগে ঠাস করে এসে একটা কমেন্ট করে দেন, আপনাকে খারাপ দেখা যায়, আপনাকে এই দেখা যায়, সেই দেখা যায়, এটাই আপনাদের সুখ পান। পাপ, তুমি সুখ পাও, মানে শারমিন আক্তার, তুমি সুখে থাকো, তোমাকে দোয়া দিলাম। তুমি মানুষের এভাবে খারাপ কিছু দেখে দেখে যখন তুমি সুখ পাবা, ওই সুখটাই তুমি পাবা। তোমার যখন আসবে তখন তোমারটা দেখেও তোমার আছে, তো আল্লাহ প্রদত্ত তো কিছু জিনিস আছে, তারাও সুখ পাবে। সো এইটা হবে, ন্যাচারালি হবে তোমার সাথে, ডোন্ট ওয়ারি। এগুলো আমার এখন প্যারা লাগে না। মাই গড, আমি মনে হয় আর কন্টিনিউ করতে পারবো না ভাই, আমার মাথা ধরছে। হাউ আর ইউ আপু? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? দেখছেন, আমি বলছি না যে হুসনা অনেক স্লো। এই যে দেখেন একজন আছে আপু লিখছে, যে আপুটা এর আগে বলছে হুসনা আগে আমার বাসায় কাজ করতো কিশোরগঞ্জে। আমি তো লাইভে সেটাই বললাম যে হুসনা কিন্তু কাজ করে ক্লিন, কিন্তু অনেক স্লো, যেটা একটা এইজের একটা ব্যাপার থাকে। সো ওই জিনিসটা একটু প্রবলেম হচ্ছে। সো দেখি আরেকজন আসলে যে ওটা আমাকে ব্যালেন্স করতে হবে। Make you happy, ignore the negative people. New positive energy আপু অলওয়েজ, আলহামদুলিল্লাহ। লিনা সরফরাজ আপু, আমি এটা অলওয়েজই সেভাবেই থাকি, কিন্তু সবাই যদি ইগনোর করে যায়, ওদের তো আমার হাত ব্যথা হয়ে গেছে একটু তো বলতে হয় না, বলেন?
ওদের তো শিক্ষা দিতে হয়, শিক্ষার জন্য আমি আর কি আসছি, বুঝছেন না? একটু তো বলতে হয় যে সবাইকে বলে পার পেলেও আমি সবকিছু ইগনোর করি না, কিছু জিনিস আমি নেই। আমার হাত ব্যথা হয়ে গেছে। সো এটাই, আমি আজকে আর কমেন্ট পড়বো না, আমার অনেক লাগতেছে, হাত ব্যথা করতেছে। ভালো থাকবেন সবাই। সো আমি একটু চশমা খুলে আমার আপডেটটা আবার একটু দেখাই দেই, ফেস আপডেট। যারা কালকে আমাকে দেখে প্রায় অলমোস্ট 3000 কমেন্ট পড়ছে, অলমোস্ট এত এত বাজে বাজে কমেন্ট, এত বাজে বাজে। সো যারা আমাকে দেখে আমার খারাপ দেখে আপনারা সুখী ফিল করেন, দেখেন আমি আপনাদের কত সুখ দিলাম, কত শান্তি দিলাম, আপনাদের কত হ্যাপি করলাম। আমার আগলি ফেস দেখে আপনারা সুখ ফিল করতেছেন, রাইট? আপনারা শান্তি ফিল করতেছেন একটা। সো তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এই যে দেখেন আমার ওই মানে আপনারা এখন হচ্ছে আবার ডেসপারেট হয়ে যাবেন, কারণ আমার ওই যে যেটা দেখছেন ওইটা নাই, কারণ ওইটা আরও থাকবে না, ঠিক আছে? এই যে পিগমেন্টেশন দেখতেছেন, ডিসকালারেশন, এগুলোও চলে যাবে, এটার জন্য ট্রিটমেন্ট করতেছি। সো তাদের জন্য স্যাড নিউজ হচ্ছে এই যে সেটা নাই, চলে গেছে, আরও চলে যাবে। সেকেন্ড ডেতে এই অবস্থা, আপনার 1 উইক বা 2 উইকস পরে এটার রেজাল্ট আরও ভালো আসে, ঠিক আছে? সো সরি তাদের জন্য, যাদের ওই সুখটার মধ্যে আমি আবার একটু কষ্ট দিতে আসলাম, আমাকে দেখে এখন একটু কষ্ট পাবেন। সো ওটার জন্য সরি। ঠিক আছে, ভালো থাকবেন, আবার আসবো লাইভে। আল্লাহ হাফেজ। এই যে দেখেন, দেখেন আমার পিগমেন্টেশন, এই যে দেখেন। ওকে, আল্লাহ হাফেজ।